ওকে, শুরু করা যাক তাহলে আমাদের রিমান ইন্টিগ্রালের লেকচার 2। প্রিভিয়াস লেকচারে আমি যে টপিকগুলো নিয়ে ডিসকাস করেছিলাম মেনলি সাবজেক্টে ঢুকিনি। সেখানে আমরা যা ডিসকাশন করেছি মানে প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে একটু ডিসকাস করেছি। 12 স্ট্যান্ডার্ডের ইন্টিগ্রেশনে কি কি ড্রব্যাক ছিল। আমরা এখন রিমান ইন্টিগ্রেশন করব। এর পরে রিমান ইন্টিগ্রেশনতে একটু হাই লেভেলের ইন্টিগ্রেশন কোনটা, মানে রিমান থিওরির থেকে হাই লেভেলের থিওরি কোনটা, লেবেক থিওরিটা। ওই লেবেক থিওরিটা আমরা যদিও লেবেকটা আমরা রিমান করতে গিয়েই সিলেবাসে দেওয়া আছে, ওটাও বলবো। তো আজকে মেনলি আমি সাবজেক্টে ঢুকবো। এই লেকচার 2তে মেনলি আমি সাবজেক্টে ঢুকবো। সাবজেক্টে ঢুকে প্রথম যে জিনিসটা আজকে আমি ডিসকাস করব তার নাম হলো পার্টিশন। পার্টিশন এটা হালকা টাচ আমি দিয়েছি। প্রথমে আমি যদি বলি রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা আমি অলরেডি আগে বলেছি। রিয়েল লাইফ এক্সাম্পল বলতে হলে ধর বার্থডে কেক, বার্থডে কেক, বা ধর কোনো একটা তো তোদেরই ধর কোনো একটা বন্ধুর বার্থডে, সেই বার্থডেতে ধর একটা বড় সড়ো কেক আনা হলো, 10 জন আছে, তার মানে কেকটাকে 10 ভাগে ভাগ করতে হবে, তা 10টা পার্টে ব্রেক করছি। ওটা একটা টাইপের পার্টিশনের এক্সাম্পল। এইবার ধর যে বন্ধুর বার্থডে সে আবার 10টা চকলেট নিয়ে আসলো, বা ধর 30টা চকলেট নিয়ে আসলো, সবাইকে ডিস্ট্রিবিউট করবে। এবার সেটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতে পারে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাও হতে পারে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। ও 30টা চকলেটের মধ্যে সবাই 3টে করে পেতে পারে, কেউ একটু বেশি একটু কম পেতে পারে। যদি কোনো একজন 4টে পায় তাহলে আর ওটাকে ব্যালেন্স করার জন্য অ্যাভারেজ 3টে করে পেতে হবে সবাইকে, কেউ 2টো পেতে পারে, সেটা হতে পারে। তো আমি যদি বলি যে একটা লাইন রয়েছে, রিয়াল লাইন, আমরা যে টপিকটা ডিসকাস করতে যাচ্ছি, যে টপিকটা আমরা স্টাডি করছি, সেটা তো রিয়াল অ্যানালাইসিসের পার্ট, তো নাকি রিয়ালের বাইরে? রিয়াল অ্যানালাইসিস, রিয়াল অ্যানালাইসিস পড়ছি। তা রিয়াল অ্যানালাইসিসের কাজটা কি? রিয়াল অ্যানালাইসিসের আমাদের সমস্ত ডিসকাশন কোথায় হয়? একটা লাইনের উপরে হয়তো ডিসকাশনটা। যদি এটাকে আমি অরিজিন ধরি, এদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস, এদিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস, যা কিছু ডিসকাশন সব তো আমার এই রিয়াল লাইনের উপরে ডিসকাশন হবে, এর বাইরে তো ডিসকাশন নয়। তো আমি এই জন্য আগে একটু বলে নিই টাইপস অফ পার্টিশন। পার্টিশনের টাইপ কত রকমের হতে পারে। একটা দেখ, পার্টিশন অফ এ সেট, যেটা অলরেডি ডিসকাস করা হয়েছে, আমাদের ফার্স্ট সেমিস্টারেই ডিসকাস করেছি, ছিল না? রিলেশন ম্যাপিংয়ে পার্টিশন ছিল। একটা সেট নেওয়া হলো, যে সেটটার মধ্যে সাপোজ ধর 1 2 3 4 5 এই 5টা এলিমেন্ট হচ্ছে, সেটটার নাম দিচ্ছি এস। কেউ একজন এই এস সেটের একটা পার্টিশনের এক্সাম্পল দে তো। এই যে সেটটা নিলাম, এই সেটের একটা পার্টিশনের এক্সাম্পল দে। 1 to 4, আমি ধর 1 2 নিচ্ছি একটাই, S2 নিচ্ছি ধর 3 4, আর S3 শুধু 5। এটা হলো একটা এক্সাম্পল। এটা কিসের এক্সাম্পল? একটা সেটকে পার্টিশন করছি। যদি আমি ডায়াগ্রাম দিয়ে করতে চাই, ধর এই একটা ধর এটা এস হয়, এদিকে S1, এখানে S2, সাপোজ এটা S3, আমি এরিয়া নিয়ে বলছি না, এটা হলো সেটের পার্টিশন, যেটা অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে করে এসেছি। আমাদের এই যে পার্টিশন যেটা আমরা স্টাডি করব রিমান ইন্টিগ্রালে, রিমান ইন্টিগ্রালের পার্টিশনটা কোনটা জানিস? তোরা নিজেরা বল। যে রিয়েল লাইন রয়েছে, রিয়েল লাইনের উপরে কাজকর্ম করতে হবে। এটা হলো পার্টিশন অফ অ্যান ইন্টারভাল। ইন্টারভালের পার্টিশন, সে এইটা আমরা আজকে যেটা স্টাডি করতে যাচ্ছি রিমানে আমরা এটাই স্টাডি করব। অফ ইন্টারভাল, অবশ্যই সেটা ক্লোজ বাউন্ড ইন্টারভাল হবে। আর একটু বলে নিই, পার্টিশন অফ
ইন্টারভ্যালের পার্টিশন আমরা রিমানে স্টাডি করব। ইন্টারভ্যালের বাইরেও পার্টিশন রয়েছে। ইন্টারভ্যালের পার্টিশন ছাড়া, সেটের পার্টিশন ছাড়া কোনো একটা, বলো বল বল। सर मेरे को सुनने में प्रॉब्लम हो रहा है बहुत ज्यादा। मैंने 2 बार लीव करके भी ज्वाइन किया, फिर भी ठीक नहीं हो रहा है और वीडियो भी पॉज हो जा रहा है। এটা আর কার প্রবলেম হচ্ছে? শুনতে প্রবলেম হচ্ছে নাকি আর কারো? না স্যার ঠিক আছে। তা आपका आवाज अभी भी ठीक से नहीं आ रहा है। তোর ফোনটা রিস্টার্ট কর, কারণ তোর নেটের সমস্যা, আর কারো তো সমস্যা হচ্ছে না, তোর নেটের সমস্যা। বাড়িতে ওয়াইফাই আছে? বাড়িতে ওয়াইফাই আছে তোর? क्लास में से कोई प्लीज मेरे को मैसेज करके बता दीजिए ना सर क्या बोल रहे हैं। आवाज बिल्कुल नहीं ठीक से आ रहा है, सिर्फ सुनाई दे रहा है। फोन को रिस्टार्ट करो, फोन को रिस्टार्ट करो, रिस्टार्ट करके फिर से ज्वाइन करो। আচ্ছা, ইন্টারভ্যালের সেটের পার্টিশন অলরেডি আমরা ডিসকাস করেছি। আমরা রিমান ইন্টিগ্রালের এই চ্যাপ্টারে ইন্টারভ্যালের পার্টিশন নিয়ে ডিসকাস করব। এছাড়া আরও আছে পার্টিশন অফ অ্যান এরিয়া বা অফ এ রেক্ট্যাঙ্গুলার এরিয়া বা রেক্ট্যাঙ্গেল। পার্টিশন অফ এ রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গুলার যে এরিয়া, ওই রেক্ট্যাঙ্গুলার এরিয়ার বা সে স্কোয়ার এরিয়া হতে পারে, দ্যাট ইজ এরিয়া, দ্যাট ইজ এরিয়া। কোন একটা এরিয়াকে আমরা পার্টিশন করতে পারি, যেটা আছে আমাদের এই সেমিস্টারেই আছে ডাবল ইন্টিগ্রাল যখন আমরা ডিসকাস করব। ডাবল ইন্টিগ্রালে রয়েছে এটা। পার্টিশন অফ এ কিউব, কিউব মানে দ্যাট ইজ ভলিউম। ভলিউমের আমরা পার্টিশন করতে পারি, যেটা আমাদের ট্রিপল ইন্টিগ্রাল আছে এই সেমিস্টারে। ট্রিপল ইন্টিগ্রাল যখন আমরা স্টাডি করব, ট্রিপল ইন্টিগ্রালে তখনও দেখবি আমাদের পার্টিশন আছে। এবার তাহলে এটা কি হলো? এইটা হলো আমার 1Dর পার্টিশন, এটা হচ্ছে আমার তাহলে 1D, এটা হচ্ছে তাহলে 2D, এটা হচ্ছে কি 3D। তাহলে সিমিলারলি আমি তো এনডি তো জিনিসটাকে আইডিয়া করে বলতে পারি, ভিজুয়ালাইজ করাটা পসিবল নয়। 3Dর পরে 4D 5Dতে ভিজুয়ালাইজ করাটা পসিবল নয়, কিন্তু আমি আইডিয়া করে বলতে পারি কি হতে পারে। তো আমাদের তাহলে এখন যেটা কাজ, আমাদের বেসিক্যালি ফার্স্ট সেমে সেটের পার্টিশন এটা এক্সাম্পল করেছি। আজকে আমরা স্টাডি করতে যাব যে ইন্টারভাল, অবশ্যই ইন্টারভালটা ক্লোজড অ্যান্ড বাউন্ড ইন্টারভাল হতে হবে। ইন্টারভালের পার্টিশন কি, ইন্টারভালের পার্টিশনটা বোঝার পরে তারপরে আমরা এই রেক্ট্যাঙ্গেল দিয়েছি। রেক্ট্যাঙ্গেল কেন, যে কোনো এরিয়ার পার্টিশন আমরা বার করতে পারি, তবে রেক্ট্যাঙ্গেলটাকে স্ট্যান্ডার্ড ধরা হয় বলে আমাদের যখন ডাবল ইন্টিগ্রাল স্টাডি করব, ডাবল ইন্টিগ্রালে গিয়ে দেখবি ওই রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন বা রেক্ট্যাঙ্গুলার এরিয়াটা করে তার পার্টিশন বার করা হচ্ছে। কিউব দ্যাট ইজ ভলিউমের পার্টিশন করা হবে আমাদের ট্রিপল ইন্টিগ্রালে। তাহলে 1D হলো, 2D ডিসকাশন হবে, 3D হবে, সেখান থেকে আমরা এনডির ডিসকাশন করতে পারবো। ওকে, তো পার্টিশন যেটা আমরা পার্টিশন আজকে স্টাডি করতে যাচ্ছি মেনলি partition of a closed and bounded interval। closed and bounded interval এর পার্টিশন কেউ বলবি জিনিসটা কি? কেউ একজন বলবি যে এটা তো তোদের অলরেডি ডিসকাস করেছি আমি, যে ক্লোজ বাউন্ডারি ইন্টারভালের পার্টিশন কি, ক্লোজড অ্যান্ড বাউন্ডারি ইন্টারভালের পার্টিশনের কনসেপ্টটা কি, জিনিসটা কি? কেউ বলবি না? বল। এবি যদি একটা ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভাল হয়, ওকে, তাহলে বি একটা সেট। আচ্ছা এক কথায় বল পার্টিশন জিনিসটা, এক কথায় বল পার্টিশন জিনিসটা কি, কাদের কালেকশন?
আর পার্টিশন হলো একটা ফাইনাইট অর্ডার্ড সেট, ফাইনাইট অর্ডার্ড সেট। সাপোজ ধর এটা একটা ইন্টারভাল দেওয়া আছে, এবার এখানে আমি একটা সেট নিচ্ছি যার ফার্স্ট এলিমেন্টটা a ইকুয়াল টু x0, তারপরের এলিমেন্টটা x1, তারপরের এলিমেন্টটা x2 ডট ডট ডট, তারপরে একদম লাস্ট এলিমেন্টটা xn ইকুয়াল টু b। ফাইনাইট খানে এলিমেন্ট দিলাম, n+1 খানে এলিমেন্ট দিলাম। এলিমেন্টসগুলোর মধ্যে একটা রিলেশন আছে, প্রথম এলিমেন্টের থেকে সেকেন্ড এলিমেন্ট বড়, সেকেন্ডের থেকে থার্ড বড়, এটা বড়, এটা বড়। এই যে সেটটা নিয়েছিলাম a ইকুয়াল টু x0, x1, x2 ডট 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 xn ইকুয়াল টু b, যদি আমি রিয়েল অ্যানালাইসিস স্টাডি করছি, ধর এটা আছে a ইকুয়াল টু x0, এরকম জায়গায় x1, এরকম জায়গায় x2, এরকম জায়গায় x3 ডট 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 xn ইকুয়াল টু b, এদের গ্যাপিংটা সেম হতে হবে কি? গ্যাপিংটা কিন্তু যা খুশি হতে পারে। এদের যে গ্যাপিংটা মানে x1 মাইনাস x0 যা মানে এই সাব ইন্টারভাল n খানা সাব ইন্টারভালে ব্রেক করলাম, বাট সাব ইন্টারভালগুলো যে ইকুয়াল লেন্থের হতে হবে এমন কোনো মানে নেই, যা খুশি লেন্থ হতে পারে। তবে কন্ডিশনটা কি? ফাইনাইট খানা পয়েন্ট থাকতে হবে সেটটার মধ্যে, আর একটা অর্ডার রিলেশন থাকবে। এই যে বললাম পার্টিশন হলো একটা ফাইনাইট অর্ডার সেট, ফাইনাইট অর্ডার সেট। অর্ডার কোন সেন্সে বলা হচ্ছে? ফার্স্ট এলিমেন্টের থেকে সেকেন্ড এলিমেন্টের ভ্যালু বড়, সেকেন্ডের থেকে থার্ডের ভ্যালু বড়, থার্ডের থেকে ফোর্থ এলিমেন্টের ভ্যালু বড়, মানে স্ট্রিক্টলি বড়, কিন্তু কোনো ইকুয়ালিটির কোনো জায়গা নেই। এইটা এই অর্ডার রিলেশনটা ফলো করবে, আর ফাইনাইট খানা এলিমেন্টের কালেকশন হবে। তখনই বলবো ওই ফাইনাইট খানা এলিমেন্টের কালেকশনের সেটটাকে বলবো আমরা পার্টিশন। এখানে এটা হলো একটা পার্টিশন। এবার এটা যদি একটা পার্টিশনের এক্সাম্পল হয়, আমি কয়েকটা এক্সাম্পল আগে দিয়ে নিই, তোরা নিজেরা বলবি স্যার এটা পার্টিশন ইয়েস, আমি জিজ্ঞাসা করবো পার্টিশন হবে কি হবে না, তোরা আনসার দিবি। আগে আমি লিখে নিচ্ছি। সাপোজ ধর একটা ইন্টারভাল নিচ্ছি, 1 থেকে 5 একটা ইন্টারভাল নিলাম। ওকে, আমি একটা সেট নিচ্ছি। আচ্ছা, পার্টিশনের নোটেশন সবসময় যে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ধর পার্টিশনটাকে পি নাম দিই, ক্যাপিটাল পি নাম দিলাম পার্টিশনটা, ক্যাপিটাল পি ইকুয়াল টু দিস। কখনো কখনো এই নোটেশনে ইউজ করা যায় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a ইকুয়াল টু x0, x1, x2, ডট ডট ডট, xn ইকুয়াল টু b, অর এই নোটেশনে ইউজ করা যায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a ইকুয়াল টু x0 লেস দেন x1 লেস দেন x2 লেস দেন ডট 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 লেস দেন xn ইকুয়াল টু b, এই নোটেশন ইউজ করা যায়। অর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a ইকুয়াল টু x0 লেস দেন x1 লেস দেন ডট 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 লেস দেন xn ইকুয়াল টু b। চারটে নোটেশন দিলাম আমি। ফার্স্ট নোটেশন হলে নর্মাল সেকেন্ড ব্র্যাকেটের যেমন দেওয়া হয় সেটের নোটেশন, পয়েন্টগুলো পরপর লিখে কমা কমা দিয়ে সেপারেট করবি, এটা একটা নোটেশন। সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে তুই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারিস। তারপরে এই মানে এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট পরের যে নোটেশন দুটো একটা জিনিস ফলো কর, পয়েন্টও আছে আবার রিলেশনও আছে, পয়েন্টও আছে আবার রিলেশনও আছে। চাইলে এই নোটেশনও আমরা ইউজ করতে পারবো। এটা হলো পার্টিশনের নোটেশন। আমি একটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল একটা নিয়ে নিলাম 1-5, কয়েকটা পরপর আমি এখানে এক্সাম্পল লিখছি, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তোরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারিস। বলতে হবে পার্টিশন হবে কি হবে না, আমি আগে লিখে নিই তারপরে বলতে বলবো। 1,5 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, তারপরে 1 2 3 4 5, 1 2 3 5 4, 1 2 4 3 5, 2, 3, 5,
1 2 3.5 5 6। আমি 5টা এক্সাম্পল নিয়েছি আচ্ছা এর মধ্যে কোনটা আচ্ছা ক্লোজড ইন্টারভাল এই এ বি ক্লোজড অ্যান্ড বাউন্ডারি ইন্টারভাল এ বি ক্লোজড অ্যান্ড বাউন্ডারি ইন্টারভাল এ বির আগে বলতো কতগুলো পার্টিশন পাওয়া পসিবল একটা ইন্টারভালের? ইনফাইনাইট। ওই ইনফাইনাইট খানা পার্টিশনের কালেকশনের সেটটাকে আমরা কোন নোটেশন ইউজ করি? স্ক্রিপ্ট পি। অফ এ বি। এটা হলো সেট অফ অল পার্টিশনস of close and bounded interval AB। ক্লোজ বাউন্ডারি ইন্টারভাল AB এর সেট অফ অল পার্টিশনস হলো এটা একটা ইনফাইনাইট সেট, অসংখ্য পার্টিশন হতে পারে, ইনফাইনাইট সেট। ওকে, তো বলো এইগুলোর মধ্যে একজন বল, আমি যার নাম বলছি সে বল। অয়ন বল তো প্রথমটা হবে পার্টিশন? আচ্ছা এটা হবে না, কে কে বলবি? প্রথমটা হবে না কেউ বলবি? বলবেন। আচ্ছা এইটা হবে না কে বলবি? তখন সবাই হবে বলছি। এটা হবে না কে বলবি? এটা কেন হবে না? 5 4 তাই জন্যে? আচ্ছা ধর 5টা এখানে থাকলো না, শুধু 5টা নেই, 1 2 3 4 আছে, তাহলে কেন হবে না? আচ্ছা হবে বলছে একজন হবে বলছে, যে হবে বলছে সে বল 1 2 3 4। আচ্ছা 1 2 3 4 একজন হবে বলেছে, সর্বাণী বল হবে না কেন? হবে না কেন? লাস্ট পয়েন্টটা নেই। রিমেম্বার পার্টিশনের আমি একটু আগে দেখ 4 ভাবে ডিফাইন করেছি, 4টে নোটেশন ইউজ করেছি। ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট কিন্তু থাকতেই হবে, ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট কিন্তু থাকতেই হবে, ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট থাকতেই হবে। মাঝের একটাও পয়েন্ট নাও থাকতে পারে, সেটা হলো এইটা। এই টাইপের পার্টিশনকে একটা নাম আছে, এগুলোকে কি বলা হয়? ট্রিভিয়াল পার্টিশন। ট্রিভিয়াল পার্টিশন, যার শুধুমাত্র ফার্স্ট পয়েন্ট আছে অ্যান্ড লাস্ট পয়েন্ট আছে, সেটাকে বলা হয় ট্রিভিয়াল পার্টিশন। ট্রিভিয়াল পার্টিশন হতে পারে তখন মাঝে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকবে, কিন্তু একটা অর্ডার রিলেশন আছে। ফার্স্ট পয়েন্টের ভ্যালুর থেকে সেকেন্ড পয়েন্টের ভ্যালু স্ট্রিক্টলি বড়, সেকেন্ড পয়েন্টের ভ্যালুর থেকে থার্ড পয়েন্টের ভ্যালু আরও বড়, ডট 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 ডট। তাহলে এটা এই কারণে হচ্ছে না, এটা এই কারণে হবে না। তার রিজনটা হলো, এটা রিজনটা কি? সিন্স 5 লেস দেন 4, 5-এর পরে যে 4 রয়েছে ওটা হয় না। ওকে, এই পরেরটা এটা হবে না, সেম রিজন। হ্যাঁ স্যার, 4 and 3। ওকে, এটা হবে না স্যার, না, রিজন 1 নেই, 1 নেই। এটা হবে না স্যার, কেন হবে না? 6টা ইন্টারভ্যালে নেই, 6টা নেই। 6টা তো ইন্টারভ্যালেরই পয়েন্ট নয়, 6 যেটা আছে ওটা ইন্টারভ্যালেরই পয়েন্ট নয়, এই জন্য হবে না। ওকে, তো এই মোটামুটি আমার
পার্টিশনের কনসেপ্ট যদি আমি রিয়েল লাইন নিয়ে বোঝাতে চাইতাম, রিয়েল লাইন নিয়ে এই যে এটা একটা, এই যে ইন্টারভ্যালগুলো এ থেকে x1 এটা একটা সাব ইন্টারভ্যাল। যদি ইন্টারভ্যালটাকে আমি লিখি এ থেকে x1 এটা একটা, x1 থেকে x2 এটা আর একটা, ডট 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 xn-1 থেকে xn এটা আর একটা। এই যে ইন্টারভ্যালগুলো, এই ইন্টারভ্যালগুলোকে বলা হয় নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যালস, নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যালস অফ দ্য পার্টিশন। ওভারল্যাপ করা মানে কি? একটার উপর একটা ওভারল্যাপ করা। এখানে কেউ বলতে পারে স্যার একটা পয়েন্ট তো কমন, একটা পয়েন্ট কমনে কিছু যায় আসে না, একটা পয়েন্ট কমনে কিছু যায় আসে না। মানে এটা যেখান থেকে শেষ তার আগে, মানে এরকম যেন না হয় যে এখান থেকে পরেরটা শুরু হচ্ছে, প্রথমটা এখান থেকে এটা, তাহলে এই যে জায়গাটা আমি মার্ক করছি রেড পেন, রেড কালি দিয়ে, দেখ এই জায়গাটা তখন কমন হয়ে যেত। এরকম কেস না হলেই আমার হলো। তো এটা যদি একটা পার্টিশন হয় তাহলে আমার এটা হলো নন ওভারল্যাপিং সাব ইন্টারভ্যালস অফ দ্য পার্টিশন ওভার ক্লোজড ইন্টারভ্যাল এবি। এই হলো আমার পার্টিশনের বেসিক কনসেপ্ট। পার্টিশন একটা ধর যে কোনো ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল 1-5 বললাম, ক্লোজড ইন্টারভ্যাল 1-5 বললাম। আমাকে দেবলিনা আছিস? হ্যাঁ স্যার। ক্লোজড ইন্টারভ্যাল 1-5 এর কতগুলো হবে রে পার্টিশন? ক্লোজড ইন্টারভ্যাল 1, কারণ এটা তো ইনফাইনাইট খানে হবে শিওর, কারণ এটা তো 1 আর 5 তো ফাইনাইট নাম্বার। ইনফাইনাইট নাম্বার আসলে তার মধ্যে ইনফাইনাইট খানাই পার্টিশন হবে, কারণ এখানে ইনফাইনাইট খানা। তাহলে পার্টিশন হবার এবার যদি আমি জিজ্ঞাসা করি পার্টিশন হবার, পার্টিশন ফর্ম করার কন্ডিশনগুলো কি কি, তাহলে কি আনসার দিবি? পার্টিশনের কন্ডিশনগুলো কি কি, আনসার কি দিবি? এই ফার্স্ট কন্ডিশন হলো আমরা যেখানে স্টাডি করছি রিমানের মধ্যে এটা ক্লোজ বাউন্ডারি ইন্টারভ্যাল হতে হবে। ক্লোজড অ্যান্ড বাউন্ডারি যদি ওপেন নেওয়া হয়, প্রবলেম কোথায় দেখ, তার ওপেন 1 ক্লোজড 5 নিলাম। পার্টিশনের ডেফিনেশনের মধ্যে আমরা কি দেখেছি? ফার্স্ট পয়েন্টটা থাকতেই হবে, লাস্ট পয়েন্টটা থাকতেই হবে, তাই তো? ফার্স্ট পয়েন্টটা তো ইন্টারভ্যালেই নেই রে, ফার্স্ট পয়েন্টটা তো আমাদের ইন্টারভ্যালেই নেই। তো ফার্স্ট পয়েন্টটা যেহেতু ইন্টারভ্যালের মধ্যেই নেই, তাহলে আমি 1 কি করে পি এর মধ্যে ঢোকাবো? ফলে ওপেন, সেমি ওপেন ইন্টারভ্যাল হলে বা হাফ ক্লোজড হলে তখনকার তার কিন্তু কোনো পার্টিশন আমরা পাবো না। যে পার্টিশন পেতে হলে যে ইন্টারভ্যালের পার্টিশন পাবো আমরা, সেটা কিন্তু আচ্ছা এরকম ক্লোজড অ্যান্ড বাউন্ডারি ইন্টারভ্যাল হতে হবে। ধর একদিকে 1 একদিকে ইনফিনিটি, এর নিতে পারবো, এর পার্টিশন ফর্ম করতে পারবো? মানে আনবাউন্ডারি ইন্টারভ্যাল যদি দেওয়া থাকে, পারবো না স্যার, পারবো না, কারণ তোকে তো ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট নিতেই হবে। লাস্ট পয়েন্টটাকে ইনফিনিটি, ইনফিনিটিকে আমরা নিতে পারি নাকি? ইনফিনিটি একটা আইডিয়া, ইনফিনিটি একটা কনসেপ্ট, ওটাকে তো আমি নিতে পারবো না, লিখতে পারবো না তো এরকমভাবে কমা কমা দিয়ে যে 1 2 3 4 5 কমা ইনফিনিটি, এরকম হয়তো লিখতে পারবো না আমরা। ফলে ক্লোজ বাউন্ডারি ইন্টারভ্যাল হতে হবে, না হলে ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট কিন্তু আমি নিতে পারবো না। ওকে, এই যে পার্টিশন ডিসকাস করলাম এটা তো ইন্টারভ্যালের পার্টিশন, এটা তো হলো আমার ইন্টারভ্যালের পার্টিশন। আমি হালকা আইডিয়া দিচ্ছি তোদের, কারণ ডিটেলসে বলবো যখন ডাবল ইন্টিগ্রাল করাবো, নাহলে এখানেও বোঝাবো ওখানেও বোঝাবো। পার্টিশন অফ এ রেক্ট্যাঙ্গেল। ধর একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান নিচ্ছি, এটা একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়ান নিচ্ছি। ওকে, এই যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ানটা নিলাম, সে হতে পারে আমার এদিকে এক্স অ্যাক্সিস এদিকে ওয়াই অ্যাক্সিস, বা আমি বাইরেও এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস রাখতে পারি। ধর এটা এক্স অ্যাক্সিস, এটা হলো আমার ওয়াই অ্যাক্সিস। ধরি সাপোজ এটা হলো আমার এক্স ইকুয়াল টু এ লাইন, এটা ধরছি আমার এক্স ইকুয়াল টু বি লাইন। তাহলে এই যে এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি, তার মানে এক্স ইন্টারসেপ্ট
এক্স, সেটাকে আমি পার্টিশনটাকে পি এক্স নাম দিচ্ছি। ধরি ওটা এ ইকুয়াল টু এক্স জিরো কমা এক্স ওয়ান কমা এক্স টু কমা ডট ডট এক্স এন ইকুয়াল টু বি। তাহলে এটা একটা পয়েন্ট, এটা ধরি আর একটা পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট, ডট 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 এই করে করে ধর এক্স এন মাইনাস ওয়ান এক্স এন। তো এখান থেকে আমি পরপর তুলছি লাইন, ধর এই উঠলো, সাপোজ এই উঠছে, এই উঠছে, ডট 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 এই উঠলো। এটা আমার এক্স ওয়ান পয়েন্ট, এটা এক্স টু, এটা এক্স থ্রি, এটা এক্স এন মাইনাস ওয়ান। আর ধরি এটা আমার y ইকুয়াল টু সি লাইন, এটা হলো আমার y ইকুয়াল টু ডি লাইন। তো সি আর ডি, সি ইকুয়াল টু ধরি y0, তারপরেরটা y1, তারপরেরটা y2, তারপরেরটা ym মাইনাস ওয়ান, ym ইকুয়াল টু ডি। মানে এটাকে আমি পার্টিশন করলাম, ধর এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এটা হলো সিটা হলো আমার y0, তাহলে ঠিক আছে, তাহলে এটা x0, এটা xn, আর এটা হলো ym, তাহলে এটা y1 পয়েন্ট, y2 পয়েন্ট, ডট 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 ডট, এটা হলো আমার y, এই পয়েন্টটা হলো ym মাইনাস ওয়ান পয়েন্ট। এইটাকে নাম দিচ্ছি py। মানে এক্স অ্যাক্সিস বরাবর যেটা আছে অ্যালং এক্স অ্যাক্সিস, সেটাকে ব্রেক করলাম। সে নর্মাল পার্টিশনের যে কনসেপ্ট আমাদের, ক্লোজড ইন্টারভাল, ক্লোজ বাউন্ড ইন্টারভাল এ বির পার্টিশন মানে কি, সেই ফাইনাইট খানা পয়েন্ট থাকবে, ফাইনাইট খানা পয়েন্ট মানে ফাইনাইট অর্ডার সেট হতে হবে। ক্লোজড ইন্টারভাল এ বির একটা পার্টিশন দিলাম যার নাম দিচ্ছি পিএক্স। পিএক্স কেন, অ্যালং এক্স অ্যাক্সিস বলে বোঝানোর সুবিধার্থে পিএক্স নাম দিয়েছি। এদিকে সিডি, ধর সিডি একটা রয়েছে, তো এই সিডি আছে, এই যে টোটাল রেক্ট্যাঙ্গেলটাকে আমি কিভাবে লিখতে পারবো শোন। এই টোটাল রেক্ট্যাঙ্গেলটাকে আমি এই নোটেশন ইউজ করতে পারি, এ কমা বি সেমিকোলন সি কমা ডি, সেমিকোলন দিয়ে সেপারেট করা হয়। আর রিজিয়নটাকে যদি ই নাম দিই, ই ইকুয়াল টু দিস। মানে হলো এটাকে যদি আরো ডিটেলসে বলতে চাই, কালেকশন অফ অল দোজ পয়েন্টস যেখানে এ এই রেঞ্জে আছে, এক্স এই রেঞ্জে আছে, আর ওয়াই আছে আমার একটা কমা, সি লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু ডি। মানে এ থেকে বি এর মধ্যে সব এক্স আর সি থেকে ডি এর মধ্যে সব ওয়াই নিয়ে আমার যে রিজিয়ন, অ্যাকচুয়ালি আমি রেড পেন দিয়ে যেটা মার্ক করছি যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমি ইন জেনারেল রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন ধরে তার পার্টিশন বার করতে যাচ্ছি, এটার পার্টিশন বার করতে যাচ্ছি। তো আমরা কি দেখেছি, পার্টিশন মানে একটা ইন্টারভালের ওপরে যখন দেখলাম, ইন্টারভালে পার্টিশন মানে কি, ফাইনাইট অর্ডার সেট। একটা ইন্টারভালের পার্টিশন মানে কি, ফাইনাইট অর্ডার সেট। তো এখানটাও পার্টিশন মানে কিন্তু আমার সেট হবে, ফাইনাইট অর্ডার সেট, সেট অফ পয়েন্টস, তাই তো, সেট অফ পয়েন্টস। তো এখানটায় পার্টিশন কি হবে বলো, আইডিয়া? কেউ কোন আইডিয়া দিবে একটু? তাহলে কোনগুলো এখানে পার্টিশনের পয়েন্ট? রিমেম্বার, এই রিজিয়ন এরিয়াটাকে কিন্তু পার্টিশন করছি, এই রিজিয়ন এরিয়াটাকে পার্টিশন করছি। এই পয়েন্টটা, এই পয়েন্টটা, ইয়েস, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি, এটা এ, এটা সি, মানে x0, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি, x0 y0, এই পয়েন্টের কোঅর্ডিনেটটা কি, x1 x1 y0, এই পয়েন্টগুলোর কালেকশন। তো সেই পয়েন্টগুলো কি পাবো, এই দুটো থেকে পাবো px ক্রস py। যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, রে যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি ওই দুটোর, তাহলে তো আমি p পেয়ে যাব। এটাকে আমি বলছি সাপোজ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে xi কমা yj such that xi গুলো কিরকম, xi কমা yj, এই যে আইটা 0 থেকে n হবে
আইটা 0 থেকে m হবে? আইটা হবে আমার 0 থেকে, হ্যাঁ আই এর একটা রেঞ্জ আছে, আই এর একটা রেঞ্জ আছে আর জে এর একটা আমার রেঞ্জ আছে। সেই রেঞ্জ দুটোই কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কোন রেঞ্জে আমার কাজ করতে হচ্ছে। রেঞ্জটা মাথায় না রাখলে আমার তো বলতে সমস্যা, তাই তো? তো রেঞ্জটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ওকে, তো যেখানে এক্স আইটা হলো আমার পি এক্স এর পয়েন্ট আর ওয়াই জেটা হলো পি ওয়াই এর পয়েন্ট, অ্যান্ড আই হলো 1 2 ডট 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 এন, অ্যান্ড জে হলো 1 2 ডট 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 এম। এই আমার ব্র্যাকেটটা শেষ হলো। মানে এইগুলোকে বলা হয় গ্রিড, GRID। এই গ্রিডগুলো, এটা এটা এই গ্রিডটা, এই যে ভার্টেক্সটা, এই গ্রিডটা, এদের যে পয়েন্ট, এটা 0 থেকে শুরু হবে না? হ্যাঁ 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 0 থেকে শুরু, ইয়েস 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে, কারণ x0 এখানে তো x0 রয়েছে, এখানে y0, 0 থেকে শুরু হবে। তো এই হলো আমার এই যে পয়েন্টগুলো, মানে এই যেগুলো গোল্লা গোল্লা পাকিয়েছে না, এটা এটা এই সমস্ত পয়েন্টগুলো, এটা 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 এই পয়েন্টগুলোর কালেকশনটাই হলো আমার এই রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের পার্টিশন। তার মানে অ্যাকচুয়ালি কি ইন্টারভালের পার্টিশন যেটা আমরা শিখেছি, তার এবার অ্যালং এক্স অ্যাক্সিস, অ্যালং ওয়াই অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস আমি দেখে নেবো এ থেকে বি, অ্যালং ওয়াই অ্যাক্সিস সি থেকে ডি, ওই সেই কিন্তু ইন্টারভালের পার্টিশনের কনসেপ্ট ইউজ করলাম 2ডির জন্যে, কিন্তু দুবার করলাম, কার্টেসিয়ান প্রোডাক্ট নিলাম। এবির আমি ইন্টারভালের করসপন্ডিং যে পার্টিশনের কনসেপ্ট সেটা অ্যাপ্লাই করলাম, ধরলাম পিএক্স তার পার্টিশন, ক্লোজ ইন্টারভাল এবির পার্টিশন পিএক্স। আবার সি থেকে ডি যখন দিলাম সেটাকে ওয়াই অ্যাক্সিস বলে পিওয়াই নাম দিলাম। তাহলে 1 ডাইমেনশন হলো, 2 ডাইমেনশন হলো। এবার 3 ডাইমেনশনের জন্য কি করতে হবে? এখান থেকে একটা জেড টানতে হবে। তো ধর আমার এই মার্কারটা, এই পেনটা ধর এইভাবে বেরিয়ে গেল জেড, তাহলে এখানে এটা যে অরিজিন ধরলাম আমি, অরিজিন থেকে একটা লাইন এইভাবে বেরিয়ে গেল জেড। তাহলে ধর জেড এর এখানে এক্স এর জন্য এবি, ওয়াই এর জন্য সিডি, জেড অ্যাক্সিসের জন্য ইএফ যদি নিয়ে নিই, তো আমি এবার পার্টিশন অফ এ রেক্ট্যাঙ্গেলের পরিবর্তে যদি হেডিং করি পার্টিশন অফ এ কিউব, ইন জেনারেল কিউব বলছি, তাহলে কি পিএক্স এর জন্য একটা পাবো অ্যালং এক্স অ্যাক্সিস, পিওয়াই এর জন্য একটা পাবো, তারপরটা কি বল? পিএক্সটা হলো pz, এটা হলো আমার এ বি অ্যালং এক্স অ্যাক্সিস, এটা হলো সিডির করসপন্ডিং, এটাকে হলো অ্যালং জেড বলে জেড অ্যাক্সিস, এটাকে আমি ইএফ নাম দিচ্ছি সাপোজ। এবার দেয়ারফর পি ইকুয়াল টু পিএক্স ক্রস পিওয়াই, পিএক্স ক্রস পিওয়াই ক্রস পিজেড, পিএক্স পিওয়াই পিজেড। যদি এটাকে আমি লিখতে চাই তাহলে এক্স আই ওয়াই জে, এক্স আই কমা ওয়াই জে কমা জেড কে, যেখানে এক্স আইটা হলো পি এক্স এর পয়েন্ট, ওয়াই জে হলো পি ওয়াই এর পয়েন্ট, জেড কে হলো আমার পার্টিশন পি জেড এর পয়েন্ট, এবং আই জে কে গুলো তো একটা অর্ডার আসবে, ওটা ধর আমি ব্র্যাকেটের নাই বাইরে দিয়ে দেবো। স্যার সাডেনলি না আমার ভিডিওটা অফ হয়ে গেল, দেখা যাচ্ছে না কিছু। ভিডিও অফ হয়ে গেল, তোর ভিডিও অফ হয়ে গেল, আমি কি করে কি করব বলবো? নেটটা অফ করে অন কর, নেটটা অফ করে অন কর, আর কি করবি? হ্যাঁ নেটটা অফ করে অন কর। ওকে, তো এই হলো আমার একটা কিউব। এবার কিউবটা তো 1D, মানে একটা লাইন, 2D একটা এরিয়া, প্লেন কার্ভ, প্লেনের মানে পার্টিশনটা দেখানো যতটা ইজি, এখানে দেখানো কি যতটা ইজি হবে? ওই যে কেকের এক্সাম্পল দিয়েছিলাম, বার্থডে কেক, যে 10 জন আছে, একটা কেক এনে
মানে এটা মানে তখন কি হবে, একটা ভলিউম, একটা পিচ মানে একটা ভলিউম হবে। যখন আমি 1D তে ডিসকাস করেছি এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, যখন 2D তে ডিসকাস করলাম তখন কি দেখলাম এই গ্রিডগুলো, এই পয়েন্টটা মানে 2 ডাইমেনশনাল পয়েন্ট হবে। আর যখন 3D তে তখন কি XYZ তিনখানা থাকবে একসঙ্গে, XI YI Z কে, তখন কি যদি একটা কেক আনার পরে ধর আমি একটা এইরকম একটা ধর তোর কিউব শেপের একটা কেক রয়েছে, চাকুটা দিয়ে এই দিকে কয়েকবার আমি চাকুটা চালিয়ে দিলাম, আর এই দিক থেকে একবার তুই ধর মানে এই সাইড থেকে চাকু চালা, একবার হরাইজন্টালি বলতে পারিস, ভার্টিক্যালি বলতে পারিস। এই দিক থেকে চাকু চালিয়ে 5-6টা পিস কর, আর এই দিক থেকে চাকু চালা, একটা পিস তুললাম, ওই যে একটা পিস তুললাম একটা ভলিউম উঠলো তো, একটা কিউব উঠলো তো, একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড উঠলো তো, একটা সলিড উঠলো। ওই সলিডের মানে মানে ইমাজিন কর এই সলিডটা একটা কিউব, ওই কিউবের কতগুলো কর্নার রয়েছে, কতগুলো ভার্টেক্স রয়েছে, একটা কিউবের কতগুলো ভার্টেক্স হয় ঠিক করে বল। अच्छा क्यूब टू 8 ঠিক করে বল। 8 vertex, yes, 8 vertex, 1 2 3 4 5 6 7 8, ওই প্রত্যেকটা পয়েন্ট XI YJ Z কে। তাহলে এই পার্টিশন 1D তে বললাম, 2D তে বললাম, 3D তে বললাম, এবার এটাকে আমি জেনারেলাইজ করতে পারবো, তাহলে এটা তো ND তে এবার জেনারেলাইজ করে দিতে পারবো পুরো কনসেপ্টটা। এই হলো আমার পার্টিশনের কনসেপ্ট। এবার রিমানে শুধুমাত্র ক্লোজ বাউন্ডে ইন্টারভালটা লাগবে। ডাবল ইন্টিগ্রাল স্টাডি করব যখন আছে, এই সেমিস্টারে আছে, ডাবল ইন্টিগ্রালে যখন আমরা স্টাডি করব তখন কিন্তু আমাদের ওই এরিয়া মানে রেক্ট্যাঙ্গুলার রিজিয়নকে আমরা পার্টিশন করব। যখন ট্রিপল ইন্টিগ্রাল স্টাডি করব তখনকার কনসেপ্ট হলো আমার এটা, এবার সেটাকেই জার্নালাইজ করতে হবে হায়ার ডাইমেনশনের ক্ষেত্রে। কারণ 3Dর পরে তুই 4D 5D ND কিন্তু আর অত ইজিলি ভিজুয়ালাইজটা করতে পারবি না, যেহেতু অত ইজিলি আর ভিজুয়ালাইজ করা পসিবল নয়। তখন জাস্ট কনসেপ্ট আইডিয়া আগের 1D 2D 3D জানি, ওই প্যারালালি ওখানকার কনসেপ্টটা ওখানকার প্যাটার্নটা আমরা এখানটায় লিখে নেব। ঠিক আছে, তাহলে আমি পার্টিশন থেকে বেরিয়ে যাই। কি রে, পার্টিশন থেকে বেরিয়ে যাই এবার। ওকে, পার্টিশন থেকে বেরিয়ে যাচ্ছি। পার্টিশন থেকে বেরিয়ে এবার আমি এই একটা কোয়েশ্চেন আমি এখানে নিয়েছি। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার বলতে গিয়ে আমি অনেকগুলো জিনিস বলে দেব। কোয়েশ্চেনটা কি বলছে দেখ, এফ একটা ক্লোজড ইন্টারভ্যাল এবি টু আর বি এ বাউন্ডেড ফাংশন। আচ্ছা, কেউ আছিস যে বাউন্ডেড ফাংশনের মিনিং জানিস না? এমন কেউ আছিস যে বাউন্ডেড ফাংশনের মিনিং জানিস না? সবাই তো জানিস বাউন্ডেড ফাংশনকে আমরা কতভাবে ডিফাইন করব। ধর মড এফ এক্স লেস ইকুয়াল টু কে হতে পারে, ফর অল এক্স বিলংস টু হয়তো ক্লোজড ইন্টারভ্যাল এবি, এটা একটা কন্ডিশন, কি একটা পজিটিভ রিয়েল নাম্বার, বা হয়তো মাইনাস বি লেস এফ এক্স লেস ইকুয়াল টু মাইনাস স্মল এম লেস ইকুয়াল টু ক্যাপিটাল এম ফর অল এক্স, যে ডোমেন দেওয়া থাকবে। এখানে লেস দেন ইকুয়াল টু হতেই পারে, এখানটায় শুধুমাত্র লেস দেন, এখানে ইকুয়াল থাকতে পারে, এই হতে পারে, এখানে ইকুয়াল থাকতে পারে। এগুলো হলো কন্ডিশন। এই ধর 4-5-6খানা কন্ডিশন হলে আছে বাউন্ডেড ফাংশন হবার। যে কোনো একটা কন্ডিশন হোল্ড করলে মানে প্রতিটা কন্ডিশন থেকে আরেকটা কন্ডিশন আনা যাবে, ইকুইভ্যালেন্ট সবকটা। ওকে, তো একটা বাউন্ডেড ফাংশন দেওয়া আছে, সেই বাউন্ডেড ফাংশন থেকে বাউন্ডেড ফাংশন দেওয়া আছে, সেখান থেকে আমায় কি বার করতে হবে? দেখ, ডিফাইন আপার সাম। আপার সাম কাকে বলে সেটা আমায় প্রথমে বোঝাতে হবে। হোয়াট ইজ আপার সাম? আপার সামের আরো নাম আছে, আপার সাম और আপার ডারবাক সাম और আপার রিমান সাম। লোয়ার সাম ফর এ পার্টিশন পি ওভার ক্লোজ ইন্টারভাল এবি, এটা ডিফাইন করব। ওটার হেল্প নিয়ে ডিডিউস দ্যাট একটা কন্ডিশন প্রমাণ করতে দেওয়া আছে, সেটা প্রমাণ করব। তারপরে
আপার ইন্ট্রিগাল কাকে বলে সেটা বলতে হবে, লোয়ার ইন্ট্রিগাল কাকে বলে সেটা বলতে হবে, তারপরে রিমান ইন্টিগ্রাল কাকে বলে, রিমান ইন্টিগ্রাল কাকে বলে আমরা সেটা বলবো ওভার ক্লোজ ইন্টারভাল এবি। তো ঠিক আছে, চলো আমাদের প্রথম যেটা ডিসকাস করতে হবে আপার সাম অ্যান্ড লোয়ার সাম কাকে বলে আমি সেটা নিয়ে আগে বলে নিই। আপার অ্যান্ড লোয়ার ডারবাক্স और रीमान RIMANN रीमान সাম। খুব ইন্টারেস্টিং এই জায়গাটা, যেটা আমি এখন বলতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং জায়গা। নোটটা আমি তোদের দিয়ে দেবো, আগে আমি সাবজেক্টটা বোঝাচ্ছি, ঠিক আছে? আগে নোট নিয়ে ভাবিস না, আমি জিওমেট্রিক্যালি জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করছি। যা খুশি অর্ডারের একটা কার্ভ হতে পারে, আমি একটা পার্টিকুলার কার্ভ এখানে নিচ্ছি, যেটা ধর এই প্যাটার্নের ইনক্রিজিং কার্ভ নিচ্ছি। ইনক্রিজিং নিতে হবে এমন কোনো মানে নেই, ডিক্রিজিং নিতে পারি, জিগজ্যাগ কার্ভ নিতে পারি, যা খুশি নিতে পারি। ধরি এটা x ইকুয়াল টু এ লাইন, এটা x ইকুয়াল টু বি লাইন, মানে আমার x0 ইকুয়াল টু এ, xn ইকুয়াল টু বি। এখানে একটা পয়েন্ট নিচ্ছি x1, এটা ধরছি আমার x1 পয়েন্ট, এটা হচ্ছে আমি x2 পয়েন্ট ডট ডট ডট, এটা হচ্ছে xn-1 পয়েন্ট। ওকে, এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল তুলছি কার্ভ পর্যন্ত, এই একটা মানে কার্ভ পর্যন্ত যাচ্ছি, হাইটটা বার করছি। এই আমাদের দেওয়া আছে কি কোয়েশ্চেনে, এফটা বাউন্ডেড বলা আছে, এফটা দেখ বাউন্ডেড ফাংশন বলা আছে। তো এফ যদি বাউন্ডেড ফাংশন হয় ওভার ক্লোজ ইন্টারভাল এবি, তাহলে একটা ফাংশন যদি বড় ইন্টারভালে বাউন্ডেড হয় তাহলে তার প্রতিটা সাব ইন্টারভালে বাউন্ডেড হবে। তো প্রথমে ধরছি পি a equal to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equal to b, এটা কি একটা পার্টিশন নিয়ে নিলাম, ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল এবির একটা পার্টিশন আমি প্রথমে নিয়ে নিলাম। পার্টিশন নেবার পরে আমার একটা জিনিস দেওয়া আছে এখানটায়, এফ বলা আছে বাউন্ডেড ওভার এবি। তো এফ যদি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল এবিতে বাউন্ডেড হয়, তাহলে ওর প্রতিটা সাব ইন্টারভালে মানে xr-1, xr r ইকুয়াল টু 1 to ডট 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 n, প্রতিটা ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল মানে ক্লোজড এবিতে ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভাল এবিতে যদি বাউন্ডেড হয়, তাহলে প্রতিটা সাব ইন্টারভালে বাউন্ডেড হয় ফাংশনটা, মানে এখানে বাউন্ডেড, এখানে বাউন্ডেড, এখানে বাউন্ডেড, ডট 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 একদম লাস্ট সাব ইন্টারভালে বাউন্ডেড। তো এটা আমি শিওর হয়ে নিলাম। আমার এখানটায় দেওয়া আছে কিছু, দেখ 1 নম্বরে, এই 2 নম্বরে স্মল এম পুরো মানে ইন্টারভালের পুরো ইন্টারভাল ক্লোজড অ্যান্ড বাউন্ড ইন্টারভাল এবি, তার ইনফিমাম স্মল এম দেওয়া আছে আর সুপ্রিমাম আমার ক্যাপিটাল এম দেওয়া আছে। তাহলে প্রতিটা সাব ইন্টারভালের আমি আলাদা আলাদা করে ইনফিমাম সুপ্রিমাম পাবো। ধরে নিচ্ছি লেট ক্যাপিটাল এম আর ইকুয়াল টু সুপ এফ এক্স, যেখানে এক্স বিলংস টু xr-1, xr, আর স্মল এম আর ইকুয়াল টু ইনফ এফ এক্স, যেখানে x belongs to closed interval xr-1, xr, যেখানে r equal to 1, এইভাবে লিখলাম। এটা শর্টকাট, মানে 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 দিয়ে n, ফার্স্ট ব্র্যাকেটের যে ভ্যালুটা থাকবে সেটা হলো ইনক্রিমেন্ট, মানে 1 1 করে ইনক্রিমেন্ট হবে 1, এটার মানে যা। আবার 1, 2, 3, ডট 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 n লেখার মিনিংটা সেম। তো আমি প্রতিটা সাব ইন্টারভালে এই যে এবার এখান থেকে যদি বলতে চাই যে ক্যাপিটাল M1টার মিনিংটা কি, ছবি দেখে বলতো ক্যাপিটাল M1 কোনটা? ইনক্রিজিং কার্ভ নিয়েছে কিন্তু
ক্যাপিটাল M1 কোনটা কেউ বল? ইনক্রিজিং কার্ভ কিন্তু x1 এর যে হাইটটা সেটা না x0 তে যে হাইটটা? बी हाइट। বির হাইট না, ভুল হচ্ছে। তো মিনিংটা ক্লিয়ার করতে পারলাম না। যদি r = 1 বসাই তখন ক্যাপিটাল M1টা কি? সুপ্রিমাম অফ fx, x কোন রেঞ্জে থাকবে তখন? x0 থেকে x0 तक x1। x1 মানে x1 হ্যাঁ হ্যাঁ x1 পয়েন্টে, মানে এই যে ফার্স্ট যে সাব ইন্টারভাল x0 থেকে x1, এই সাব ইন্টারভালের সুপ্রিমাম হলো আমার, যেহেতু ইনক্রিজিং কার্ভ বলে ইজিলি বলতে পারছি যে x1 পয়েন্টেই আমার সুপ্রিমামটা পাবো। মানে এটা হলো আমার fx1, তো ওই fx1 মানে ক্যাপিটাল M1, আর এটা কি fx0 মানে কি স্মল m1, এই যে স্মল m1, এটাকে আমি সরিয়ে দিচ্ছি, আনডু করে দিচ্ছি, আর আনডু নিচ্ছে না। ওকে, ওকে, তো ঠিক আছে। তো প্রতিটা সাব ইন্টারভালের জন্য মানে ফার্স্ট সাব ইন্টারভাল তার সুপ্রিম ইনফিমাম কি হবে সেটা বললাম, সেকেন্ড সাব ইন্টারভাল তার সুপ্রিমাম ইনফিমাম কি হবে সেটা দেখলাম, ডট 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 একদম লাস্ট সাব ইন্টারভাল তার সুপ্রিমাম ইনফিমাম কি হবে সেটা আমি ইন্টারভাল ওয়াইজ দেখে নিলাম। এবার আমায় ডিফাইন কি করতে হবে? আমায় ডিফাইন করতে হবে আপার সাম লোয়ার সাম। আচ্ছা আসছি, আপার সাম লোয়ার সাম বলার আগে আমার এখান থেকে আপার রেক্ট্যাঙ্গেল যেটা, এই জায়গাটায় এসে দেখ দুটো রেক্ট্যাঙ্গেল পাবো, আপার একটা রেক্ট্যাঙ্গেল পাবো, একটা লোয়ার রেক্ট্যাঙ্গেল পাবো। আমি আপার রেক্ট্যাঙ্গেলটা ফর্ম করছি। আপার রেক্ট্যাঙ্গেলটা ফর্ম করার পরে এটাকে শেড করে দিচ্ছি। এটার এরিয়াটা কি হবে রে? রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি হয়? লেন্থ ইন্টু ব্রেডথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো লেন্থ কত, ব্রেডথ কত? আমি আপার রেক্ট্যাঙ্গেল নিয়েছি, শুধু ওই পোর্শনটাকে আমি আগে এখানে যদি নিতে চাই, আবার শুধু ওইটুকু পোর্শনকে নিচ্ছি। দুটো রেক্ট্যাঙ্গেল পাওয়া যেতে পারে, একটা লোয়ার রেক্ট্যাঙ্গেল, আপার হাইট হলো এটা, লোয়ার রেক্ট্যাঙ্গেল মানে এখান থেকে একটা পেতে পারি। এইটা কি স্মল m1, তো আর এই গোটাটা কি ক্যাপিটাল M1। আমি যেভাবে ধরেছি এই সুপ্রিমাম মানে কি, সব থেকে হাইটগুলোর মধ্যে সব থেকে বড় হাইট। ইনক্রিজিং কার্ভ ওই জন্য নিয়েছিলাম, আমি জিগজ্যাগ কার্ভ নিতে পারতাম, বোঝানোর সুবিধার্থে আমি ইনক্রিজিং কার্ভ দিলাম। তো এটা ক্যাপিটাল M1। তো আমি আপার রেক্ট্যাঙ্গেল যদি আমি এখানে ফর্ম করি, আপার রেক্ট্যাঙ্গেল, তাহলে এই হাইটটারে বেস কত? এই যে বেসটা কত? এটা মাইনাস এটা, তো এই যে বেস, x1 माइनस x0। তো বেস হলো x1 মাইনাস x0, আর এদিকে হাইটটা কত? ক্যাপিটাল M1। তাহলে এরিয়াটা কত? লেন্থ ইন্টু ব্রেডথ। ইয়েস, আপার রেক্ট্যাঙ্গেলটার জন্য বলছি। এখানে আরেকটা আপার রেক্ট্যাঙ্গেল ফর্ম করো পরেরটার জন্য। এই আরেকটা আপার রেক্ট্যাঙ্গেল পাচ্ছি না, এই যে আপার রেক্ট্যাঙ্গেল, এটার এরিয়া কত? ক্যাপিটাল M2 ইন্টু x2 মাইনাস x1 ডট ডট ডট, একদম শেষে আর একটা আপার রেক্ট্যাঙ্গেল পাবো। এই আপার রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটা হবে ক্যাপিটাল MN ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। তাহলে এই যে যতগুলো আপার রেক্ট্যাঙ্গেল পেলাম তাদের সবার এরিয়া, ফার্স্ট যে আপার রেক্ট্যাঙ্গেল তার এরিয়া প্লাস সেকেন্ড যে আপার রেক্ট্যাঙ্গেল তার এরিয়া, এখানে ডট 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 ডট, লাস্ট যে আপার রেক্ট্যাঙ্গেল তার এরিয়া, সবকটা এরিয়াকে যদি আমি এখানে অ্যাড করি তাহলে কি দাঁড়াবে? ক্যাপিটাল M1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস ক্যাপিটাল M2 ইন্টু x2 মাইনাস x1 প্লাস ডট 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 ক্যাপিটাল MN
ইন্টু এক্স এন মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, এই যেটা পাচ্ছি এটা কি সাম অফ অল এরিয়াস অফ আপার রেক্ট্যাঙ্গেল, মানে আপার রেক্ট্যাঙ্গেল যতগুলো আছে তার এরিয়াগুলোর আমার সাম, এই যেটা পেলাম এটাকেই আমাদের বলা হয় আপার সাম বা আপার ডারবাক সাম, অ্যান্ড দিস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল ইউ, ইউ ফর আপার, পি হলো পি স্ট্যান্ডস ফর পার্টিশন, আর এফ আমাদের ফাংশন। তাহলে দেয়ারফর ইউপিএফ ক্যাপিটাল ইউ, কখনো কখনো এটাকে আবার শুধু ইউপিও বলা হয়, আবার কখনো কখনো এটাকে অর ইউএফপিও বলা হয়। তবে এইগুলো যেগুলো আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি ওগুলো তো চলে না, ওগুলো অত চলে না, ওগুলো ইউপিএফটাই মনে রাখবি। এবার এই গোটাটাকে যে সামেশন নোটেশন দিয়ে লিখতে চাই তাহলে কি লিখবো, ক্যাপিটাল M1 ইন্টু x1 মাইনাস x0, এটাকে যদি লিখতে চাই তাহলে এম আর এক্স আর মাইনাস ওয়ান আর ইকুয়াল টু 1 to n, দিস ইজ ইউপিএফ। এটাকে বক্স করে দিচ্ছি। দিস ইজ কল্ড আপার সাম or আপার ডারবাক সাম or আপার রিমান সাম, কখনো কখনো আবার বলা হয় আপার রিমান ডারবাক সামও বলা হয়। দিস ইজ কল্ড আপার সাম or আপার ডারবাক সাম or আপার রিমান সাম or আপার ডারবাক্স রিমান সাম, এতগুলো নাম দেওয়া হয়। তো শর্টে আপার সাম। আমাদের কোয়েশ্চেনে কি দেওয়া ছিল রে, কোয়েশ্চেনে কি বলা হয়েছে, ডিফাইন আপার সাম, দিস ইজ দ্য ডেফিনেশন অফ আপার সাম। এটা হলো আপার সামের কনসেপ্ট। তো আপার সামের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে লোয়ার সামটা তো তোরা নিজেরাই বুঝতে পারছিস, লোয়ার সামটা কি আসবে, লোয়ার সাম বলতে পারবি এবার? स्मॉल m r x r माइनस x r माइनस 1, आगे समेशन भी होगा। यस, ছোট করে নি। এই যে আমি রেড পেন দিয়ে মার্ক করছি যেটুকু পোরশন, এই পোরশনটা বাদ চলে যাবে, এই পোরশনটা হবে তখন, এখান থেকে এই পোরশনটা হবে তখন, এখান থেকে এই পোরশনটা হবে তখন। যদি আমি ওটার জন্য অ্যানাদার ফিগার ড্র করতে চাই, a equal to x0 x1 x2 xn minus 1 xn equal to b, ঠিক আছে। এবার দেখ এই হলো লোয়ার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এটার করসপন্ডিং এটা হলো লোয়ার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এটা হলো লোয়ার রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন, এটার এরিয়াটা কত হবে, এটা তো ইনফিমাম স্মল এম নেওয়া হয়েছে, স্মল m1, তাহলে স্মল m1 ইন্টু x1 মাইনাস x0, এটা কি হবে স্মল m2 ইন্টু x2 মাইনাস x1, এটা কি হবে স্মল mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1। তো এই যে এরিয়াগুলো পেলাম সেইগুলো যদি সাম করি সেটাকে আমরা ডিনোট করা হয় এলপিএফ, মানে আমি এক্ষুনি যেটা পেয়েছি শুধু ক্যাপিটাল এম দিয়ে দেওয়া ছিল, শুধু ক্যাপিটাল এমগুলোর জায়গায় আমার এখানে স্মল এম আসবে। এই সামেশনটাই একবার আমি লিখে দিচ্ছি, সামেশন আর ইকুয়াল টু 1 to n স্মল এম আর এক্স আর মাইনাস 1, এই এটাই হলো আমার লোয়ার সাম और लोअर रीमान सम और लोअर डारबाक सम और लोअर रीमान डारबाक सम।
ওকে, তাহলে যতগুলো লোয়ার রেক্ট্যাঙ্গেল আছে তার এরিয়াগুলো সাম, টোটাল যে সামটা। ওকে, বলো এবার আপার সাম লোয়ার সামের কনসেপ্টটা বুঝতে কার সমস্যা আছে? আপার সাম লোয়ার সামের কনসেপ্টটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? এটা চার্জ দে তো। দেবলিনা, না স্যার। অনিন্দ, না স্যার। ওই ব্যাগে দেখ, ওই ব্যাগে দেখ। ওকে, আপার সাম হলো, লোয়ার সাম হলো। এবার আমায় একটা কথা বল, তোদের সবারই মনে আছে নিশ্চয়ই ইন্টিগ্রেশন a টু b fx dx, এটার জিওমেট্রিক্যাল মিনিং কি? এটার জিওমেট্রিক্যাল মিনিং কি? এইটা কারো মনে আছে? কেউ বলতে পারবি? Area of the curve. Area under the curve. Yes. Bounded by x equals to ax, b and the x-axis. Yes. Suppose this is x equal to a line, x equal to b line, y equal to fx curve and x-axis. এই যে বাউন্ডেড রিজিয়নটা, এই বাউন্ডেড রিজিয়নটার যা এরিয়া, এই ডেফিনিট ইন্টিগ্রালটার এরিয়াটা তাই। তাহলে এই জায়গাটায় দেখ একটা জিনিস হলো, যদি আমি এখানে আপার রেক্ট্যাঙ্গেলটা নিতাম, এই আপার রেক্ট্যাঙ্গেল, আপার রেক্ট্যাঙ্গেল, এই আপার রেক্ট্যাঙ্গেল, তো আপার রেক্ট্যাঙ্গেল নিলাম, আবার এদিকে লোয়ার রেক্ট্যাঙ্গেল নিলাম, তো ইন্টিগ্রেশন a টু b fx dx এটা কি? এটা কার্ভ বরাবর যে এরিয়াটা, অ্যালং কার্ভ x ইকুয়াল টু b লাইন, x অ্যাক্সিস অ্যান্ড x ইকুয়াল টু a লাইন দিয়ে বাউন্ডেড যে রিজিয়ন তার যে এরিয়াটা, এটা এদিকে স্মল m ইন্টু b মাইনাস এ, এদিকে ক্যাপিটাল M ইন্টু b মাইনাস এ, সরি LPF UPF হবে। LPF আর এইদিকে নিচ্ছি আমি UPF। তো LPF কোনটা? এই লেস, মানে এটা সব থেকে ছোট, কারণ এখানে দেখ এই যে ক্রস করছি যে এরিয়াগুলো, সেই এরিয়াগুলো তো বাদ গেছে, তাই না? ক্রস করছি যে এরিয়াগুলো, এই যে এরিয়াগুলো ক্রস করলাম, অ্যাকচুয়াল এরিয়া তো অ্যালং কার্ভ, কার্ভ বরাবর যে এরিয়া, এটা তো কার্ভ আমার, এই যে কার্ভ এক্স ইকুয়াল টু বি, এক্স অ্যাক্সিস আর এক্স ইকুয়াল টু এ লাইন দিয়ে এই অ্যালং কার্ভ যে এরিয়া, সেটা তো আমার এক্স্যাক্ট এরিয়া। সেই যে এক্স্যাক্ট এরিয়াটার থেকে এলপিএফটা কম, তার মানে এটা ছোট, সব থেকে ছোট, তার মানে এখানটায় এতটা এরিয়া করে বাদ গেছে, এই যে পোর্শনটা আমি মার্ক করছি এইগুলো বাদ গেছে, এইগুলো বাদ গেছে, এইগুলো বাদ গেছে। আর ইউপিএফ এর ক্ষেত্রে কি হয়েছে? এইগুলো এক্সট্রা ঢুকেছে না, এইগুলো ডবল টিক দিচ্ছে যে রিজিয়নগুলো, ওগুলো আমার এক্সট্রা ঢুকেছে। তার মানে এলপিএফটা যেটা লোয়ার রেক্ট্যাঙ্গেলগুলোর এরিয়াগুলো সাম, লোয়ার রেক্ট্যাঙ্গেলগুলো এরিয়াগুলো সাম, এল স্ট্যান্ডস ফর লোয়ার রেক্ট্যাঙ্গুলার এরিয়া সাম বা লোয়ার সাম। তো এটা সব থেকে কম, এটা এক্স্যাক্ট ভ্যালু, পারফেক্ট ভ্যালু হলো এটা, আর এটা সব থেকে বেশি। তার মানে আমাদের টার্গেটটা কি? এলপিএফটাকে কি করা আর ইউপিএফটাকে কি করা? এলপিএফটাকে বাড়াতে হবে, ইউপিএফটাকে আমার কমাতে হবে। এলপিএফটাকে বাড়াতে হবে, ইউপিএফটাকে কমাতে হবে, এটা টার্গেট।
একটা কমবে একটা বাড়বে, এই যে কমবে বাড়বে সেই কনসেপ্টটা আমি এইটুকু পোর্শনকে আমি আবার মনে কর ফার্স্ট যে পোর্শনটা ছিল ওটুকু জুম করে এখানে আমি আবার নিয়ে নিচ্ছি, জাস্ট একটা সাব ইন্টারভাল নিয়ে নিচ্ছি, সেটাকে আমি ধর জুম করছি, মানে বড় করে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এটা হলো আমার a ইকুয়াল টু x0 পয়েন্ট, এটা আমার x1 পয়েন্ট, এটা হলো লোয়ার রেক্ট্যাঙ্গেল, তার এটা হলো আমার আপার রেক্ট্যাঙ্গেল। আমি কি করছি, মাঝখানে যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি। তো একটা পয়েন্ট যদি আমি এখানে নিয়ে এইটা তুললাম, পয়েন্টটার নাম দিচ্ছি আমি y নাম দিচ্ছি। তাহলে এই y নাম দেওয়ার পরে তাহলে আমার দুখানে ইন্টারভ্যাল হলো, কিন্তু এইটুকু পোর্শন এটা তাহলে দুটো লোয়ার রেক্ট্যাঙ্গেল আর দুটো আপার রেক্ট্যাঙ্গেল। আমি শুধু লোয়ারটার কথা ভাবি, আপারটার কথা যে এখন ভুলেও যাই, যে লোয়ারটার কথা আমি ভাবি, LPF ইকুয়াল টু আমার স্মল m1 দিয়ে, মানে কি হলো, এই যে লোয়ার এইটুকু এরিয়া বাড়লো না, এই যেটুকু আমি সেট করছি এখন, কারণ এটা ডিটেলস আমি পরে আবার বলবো, এখন জাস্ট রাফ আইডিয়াটা দিই। কারণ কি হলো, এবার দুটো পার্টিশনের মধ্যে একটা পয়েন্ট দিলাম, মানে কি নিলাম, রিফাইনমেন্ট নিলাম। পার্টিশনের মধ্যে একটা পয়েন্ট এক্সট্রা দিলাম, মানে একটা দুটো বা ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট যদি আমি দিই তাহলে কিন্তু রিফাইনমেন্ট নেওয়া বলে, মানে আরো ভালো কিছু আমি পেতে চলেছি, আরো রিফাইন করে নিচ্ছি আর কি। তো আমার ছিল কি অ্যাকচুয়াল, এটা ছিল আমার লোয়ার রেক্ট্যাঙ্গেলের এরিয়া, মাঝখানে একটা পয়েন্ট নেওয়ার পরে আর একটা লোয়ার রেক্ট্যাঙ্গেল করলো, এই এরিয়াটা তো আমার বেড়ে গেল। আমার কি টার্গেট, লোয়ার রেক্ট্যাঙ্গুলার এরিয়াটাকে বাড়াতে হবে আর আপারটায় কি করতে হবে, কমাতে হবে, এক্স্যাক্ট ভ্যালুর দিকে যেতে হবে, এরারলেস করতে হবে, এরারটাকে আমায় মডিফাই করতে হবে, এরারটা টেন্ডস টু 0 করতে হবে। আর এখানটা দেখ আপারটা যদি নিই তাহলে এইটা একটা আপার রেক্ট্যাঙ্গেল, এইটুকু যেটাকে আমি ক্রস করছি এইটুকু বাদ চলে গেল না, কারণ আমার আপার রেক্ট্যাঙ্গেল যখন ছিল এখান থেকে শুরু করে এই বরাবর আসছে, এটা হলো আপার রেক্ট্যাঙ্গেল, একটা পয়েন্ট ফার্স্ট সাব ইন্টারভ্যালের জন্য। এবার যেই মাঝখানে একটা পয়েন্ট নিলাম তার মানে এটা একটা আপার রেক্ট্যাঙ্গেল হলো, আর এখান থেকে এসে এই গিয়ে আমার আরেকটা আপার রেক্ট্যাঙ্গেল হলো। তাহলে যে পোর্শনটাকে ক্রস করে দিচ্ছি ওই পোর্শনটুকুর এরিয়া বেরিয়ে যাচ্ছে আমার কি। তোরা সবাই শুনতে পাচ্ছিস তো, হ্যাঁ। তার মানে কি, আমার এলপিএফটা বাড়বে আর ইউপিএফটা কমবে, এলপিএফটা বাড়বে, ইউপিএফটা আমার আস্তে আস্তে কমবে যদি পার্টিশনের ভিতরের পয়েন্ট আমি নিয়ে নিই। আমায় যেটা দেখাতে হবে, ফার্স্ট পার্টটা তো হয়েই গেছে, ফার্স্ট পার্টটা তো আমার কমপ্লিট, আপার সাম লোয়ার সামের ডেফিনেশন কমপ্লিট, নোটটা আমি দিয়ে দেবো। এবার এম ইন্টু বি মাইনাস এ লেস ইকুয়াল টু এলপিএফ, আর এলপিএফ এর থেকে ইউপিএফ বড় সেটা তো আমি এমনি দেখে নিতে পারছি, আবার ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ। এই কার মাইক অন রয়েছে, মাইক টপ কর। তো আমার এখন এই পোর্শনটা, এই যেটাকে আমি বক্স করছি এটা দেখাতে হবে। কার রে মাইকটা অন রয়েছে, মাইক টপ করতে বলছি তো। দেখ, তো স্মল এম সম্বন্ধে কি বলা আছে, স্মল এম দেওয়া আছে আমার ইনফিমাম হোল ইন্টারভালের ইনফিমাম, ক্যাপিটাল এম দেওয়া আছে আমার হোল ইন্টারভালের সুপ্রিমাম। তো এবার বলো তাহলে আমার একটা জিনিস প্রথমে বল, এটা হলো 2 নম্বরের জন্য। উই সি দ্যাট স্মল এম, এদিকে স্মল এম আর, ক্যাপিটাল এম আর, ক্যাপিটাল এম। স্মল এমটা কি, পুরো ইন্টারভালের জন্য আমার ইনফিমাম, পুরো ইন্টারভালের আমার ইনফিমাম। ক্যাপিটাল এমটা কি, পুরো ইন্টারভালের আমার সুপ্রিমাম। তো ধর না এখানে একটা, এই হলো আমার কার্ভটা, বা জিগজ্যাগ কার্ভ হতে পারে, যে কোনো প্যাটার্নের কার্ভ হতে পারে। এখানে একটা জায়গায় আমি হাইটটা বাড়িয়ে দিই,
অনেকটা বাড়িয়ে দিই একটা জায়গায় হাইটটা, ধর এই এসে এই গেল, আর একটা জায়গায় হাইটটা অনেকটা কমিয়ে দিই, ধর এই নেমে এই গেছে ধর। এবার তারপরে আমি যত খুশি ইন্টারভাল করি, কোনো সমস্যা নেই, যত খুশি ইন্টারভাল করি সমস্যা নেই। এটা x0, এটা x1, এটা x2, এই করে করে এটা লাস্টে xn ইকুয়াল টু b, এটা a। ঠিক আছে, বলতো এখানে সুপ্রিমাম কোথায় আছে? ক্যাপিটাল এম কোনটা? ক্যাপিটাল এম কিন্তু হোল ইন্টারভালে সুপ্রিমাম, এ থেকে বিতে যতগুলো আপার পিক আছে তার থেকে সব থেকে বড় আপার পিক যেটা, আর স্মল এমটা হলো সব থেকে ছোট পিক যেটা, মানে এটা কি আমার স্মল এম, আর এই হাইটটা কি, এটাই হলো আমার ক্যাপিটাল এম, কারণ হোল ইন্টারভালের মধ্যে আপার পিক যেটা, সব থেকে বড় আপার পিক যেটা, তো হোল ইন্টারভালের জন্য এটা সুপ্রিমাম, তাহলে এটা সব থেকে বড় হবে, আর এটা কি সব থেকে ছোট হবে। আর যে কোনো ইন্টারভালের জন্য এটার থেকে তো আমার ইনফিমামের থেকে সুপ্রিমাম বড় হয়, ম্যাক্স টু ম্যাক্স ইকুয়াল হয়। আচ্ছা ইকুয়াল কখন হয় রে? কোন পার্টিকুলার ফাংশনের ক্ষেত্রে সব কটা ইকুয়াল হবে? কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে তখন তার এই যে আমার এই যে আপ ডাউনটা তো হবে না, আপ ডাউন হবে না, একদম স্ট্রেট যাবে ফাংশনটা। তো এই হলো আমার এই রিলেশন, যেখানে r ইকুয়াল টু 1 2 ডট 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 n। এবার আমার যে কোনো সাব ইন্টারভ্যালের লেন্থ পজিটিভ হয়, তো আমি কি করছি, since xr minus 1 rth sub interval length positive for all r equal to সঙ্গে একটু ফোনটা হতো ধরে বল যে স্যার পড়াচ্ছে। পড়াচ্ছে, কেটে গেল, বল আধা ঘন্টা পর হয়ে যাবে, আধা ঘন্টা পর হয়ে যাওয়ার পরে ফোন করছি। ওকে, তো এটা গ্রেটার দ্যান 0 ফর অল আর, মানে এটা হলো আমার আর এর সাব ইন্টারভ্যালের লেন্থ। কি বলছি, মানে x1 মাইনাস x0 লেন্থ, তো x0 মাইনাস x1 করছে না, কিন্তু x1 মাইনাস x0, x2 মাইনাস x1, x3 মাইনাস x2, ওটা তো অলওয়েজ লেন্থ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0। এটা দিয়ে থ্রু আউট দিস ইনইকুয়ালিটি আমি মাল্টিপ্লাই করছি, তো স্মল m ইন্টু xr মাইনাস 1 লেস ইকুয়াল টু স্মল mr xr মাইনাস 1 less equal to capital MR XR minus 1 less equal to capital M XR minus এটা। ওকে, এটা কতগুলো টার্মের জন্য ট্রু? R equal to 1 2 ডট 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 n, মানে অ্যাকচুয়ালি এই যে ইনইকুয়ালিটিটা লিখলাম এটা কতগুলো এরকম ইনইকুয়ালিটি আছে। r ইকুয়াল টু 1 বসালে একটা, r ইকুয়াল টু 2 বসা আর একটা, r ইকুয়াল টু 3 বসা আর একটা, এই করে করে আমার ইনইকুয়ালিটিগুলো আছে, n খানা ইনইকুয়ালিটি আছে। ওই সব ইনইকুয়ালিটিগুলোকে যদি আমি অ্যাড করি তাহলে কি পাবো রে? সবকটা ইনইকুয়ালিটিকে আমি যদি অ্যাড করে দিই তাহলে কি পাবো? সামেশন r ইকুয়াল টু 1 টু n, mটা বাইরে বার করে দে, xr minus 1 less equal to summation r equal to 1 to n small mr xr minus 1 less equal to summation r equal to 1 to n capital mr xr minus 1 less equal to capital m টা বাইরে বার করে দে, xr minus 1। ঠিক আছে, বলছে তোরা কি চিনতে পারছিস এটা কে? এইটা কে? কে? ইয়েস, এটা লোয়ার সাম মানে এলপিএফ, এটা আপার সাম মানে আমাদের ইউপিএফ। তাহলে এলপিএফ লেস ইকুয়াল টু ইউপিএফ হয়ে গেল, আর এটা
থেকে স্মল এম ক্যাপিটাল এম বাইরে বেরিয়ে গেছে, মাঝখানের যে পোর্শনটা আছে ওটাকে আমি জাস্ট ক্যালকুলেশনটাতে করে দেখাচ্ছি। এই যে পোর্শনটা স্মল এম, আচ্ছা ক্যালকুলেশনটা রাফে করাটাই বেটার, শুধু এইটুকু ব্রেক করলে কি হবে, আর ইকুয়াল টু 1 বসালে x1 মাইনাস x0, এই যে পোর্শনটা আমি গোল্লা পাকাচ্ছি এটার জন্য, ঠিক আছে। তো এমটা বাইরে, তারপরে কি x2 মাইনাস x1, তারপরে কি x3 মাইনাস x2 প্লাস ডট 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 xn মাইনাস xn মাইনাস 1 কাটবে। এই সামেশনটাকে ব্রেক করে এটা পেলাম, কোনো একটা ব্র্যাকেটের সেকেন্ড টার্ম আগের ব্র্যাকেটের ফার্স্ট টার্ম, কোনো একটা ব্র্যাকেটের সেকেন্ড টার্ম আগের ব্র্যাকেটের ফার্স্ট টার্ম, মানে এটা কাটবে কোনো একটা ব্র্যাকেটের সেকেন্ড টার্ম আগের ব্র্যাকেটের ফার্স্ট টার্ম, মানে থাকছে কি xn মাইনাস x0। xnটা কি এ না বি, x0টা কি তাহলে b মাইনাস এ, মানে এখানটায় হলো আমার এটা b মাইনাস এ লেস ইকুয়াল টু LPF লেস ইকুয়াল টু UPF লেস ইকুয়াল টু UPF। ব্যাস প্রুভড। আমি সাবজেক্টটা বোঝাচ্ছি, নোট নিয়ে ভাবিস না, নোট আমি রেডি করে রেখেছি, এই যে নোট আমি রেডি করে রেখে দিয়েছি, নোটটা আমি দিয়ে দেবো, চিন্তা নেই। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি PDF করে নোটটা দিয়ে দিচ্ছি, ওখানে আরও গোছানো ল্যাঙ্গুয়েজ রয়েছে। প্রুভড। सर लास्ट में m into b minus a क्या होगा? ও সরি, এটা কি হলো, এটা এই আন্ডুটা বেশি নেয় না, এটা একটা সমস্যা। ক্যাপিটাল M ইন্টু বি মাইনাস এ, এটা হলো ফর অল p বিলংস টু স্ক্রিপ্ট PAB, ক্লোজ ইন্টারভাল AB এর যে কোনো পার্টিশনের জন্য এই কন্ডিশনটা ট্রু। তো প্রুভড হয়ে গেল, প্রুভড হয়ে গেল, ঠিক আছে। এরপরে সেকেন্ড পার্টটা হয়ে গেল, এরপরে কি আছে দেখ, এরপরে বলছে এটা তো হলো ডিফাইন আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল অফ দ্য ফাংশন f ওভার AB, কখন ওটাকে বলবো আমরা রিমান ইন্টিগ্রাল। তো আপার ইন্টিগ্রাল লোয়ার ইন্টিগ্রাল, এবার সেটার জন্য আগাচ্ছি। আপার ইন্টিগ্রাল কাকে বলে, লোয়ার ইন্টিগ্রাল কাকে বলে, এবার সেটা বলতে যাচ্ছি। এটা হলো আমার থার্ড পার্ট। এই পার্টটা বলতে পারলেই আমি মোটামুটি লেকচারটা শেষের দিকে আগাবে আর কি। আচ্ছা, একটা মজার জিনিস হলো এই, যেটা আমি এক্ষুনি প্রুভ করলাম, যে রেজাল্ট আমি এক্ষুনি প্রমাণ করলাম, এই রেজাল্টটা একটা পার্টিশনের জন্য ট্রু না অল পার্টিশনের জন্য ট্রু? অল পার্টিশনের জন্য ট্রু। এখন একটা পার্টিশন নিয়ে কাজ করেছিলাম, এদিকে দেখ স্মল m ইন্টু বি মাইনাস এ, এদিকে ক্যাপিটাল M ইন্টু বি মাইনাস এ। পার্টিশন আমি মানে স্মল এমটা কি পুরো ফাংশানের যে ইনফিমাম, সেটা স্মল এম। পুরো ফাংশনটা মানে ফাংশনটার হোল ইন্টারভালে যে সুপ্রিমাম, সেটা ক্যাপিটাল এম। আর এখানে আর ইন্টারভালটা আপার মানে লেফট এন্ড আর রাইট হ্যান্ড পয়েন্টের ডিফারেন্স, রাইট হ্যান্ড মাইনাস লেফট হ্যান্ড পয়েন্টের ডিফারেন্স, তাহলে এটা তো আমার পার্টিশন ইন্ডিপেন্ডেন্ট রে। এই যে পোর্শনটা, এই পোর্শনটা তো আমার পার্টিশন ইন্ডিপেন্ডেন্ট, এই পোর্শনটা পার্টিশন ইন্ডিপেন্ডেন্ট। পার্টিশন বা পার্টিশনিং পয়েন্ট ইন্ডিপেন্ডেন্ট বলতে পারি, পার্টিশন ইন্ডিপেন্ডেন্ট। কেন বলছি পার্টিশন ইন্ডিপেন্ডেন্ট? এই পার্টিশনের পয়েন্টগুলোকে বলা হয় পার্টিশনিং পয়েন্ট। পার্টিশনিং পয়েন্টের উপর ডিপেন্ড করছে, কারণ যে কোনো পার্টিশনের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টটা থাকতেই হয়, লাস্ট পয়েন্টটা থাকতে হয়, মাঝে যা খুশি পয়েন্ট হতে পারে। প্রথম পার্টিশন আর সেকেন্ড পার্টিশন, ধর একটা ইন্টারভাল ক্লোজ অ্যান্ড বাউন্ড ইন্টারভাল এবির একটা পার্টিশন নিচ্ছি P1, এর আরেকটা পার্টিশন নিচ্ছি P2। এই দুটোর মধ্যে অ্যাটলিস্ট দুখানা এলিমেন্ট কমন থাকে, সেটা কে কে বলতো? আরেকটা পার্টিশন নিলাম P3, তবু ওই AB পয়েন্ট কিন্তু কমন। মাঝে পয়েন্ট কি আছে না আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট ইন্টারভালে এন্ড পয়েন্ট দুটো অলওয়েজ সব পার্টিশনে থাকবেই থাকবে। সবথেকে খারাপ হলে আমার ট্রিভিয়াল পার্টিশন হবে, অসুবিধার কিছু নেই।
ফলে এটা কিন্তু পার্টিশনিং পয়েন্ট যেগুলো বলি সেটা ইন্ডিপেন্ডেন্ট, কারণ যে কোনো পার্টিশনের ক্ষেত্রে কোনো একটা ইন্টারভ্যালের অসংখ্য পার্টিশন থাকতে পারে, তারা ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট কিন্তু থাকবে, মাঝে যা খুশি হতে পারে, কিন্তু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকবে। ফলে এটা পার্টিশন ইন্ডিপেন্ডেন্ট, এটা পার্টিশন ইন্ডিপেন্ডেন্ট, ফলে আমি যে কোনো পার্টিশনের জন্য রেজাল্ট আমি লিখতেই পারি, যে কোনো পার্টিশনের জন্য এই রেজাল্ট আমি লিখতে পারি। তো এই এলপিএফ এর যদি একটা সেট নিয়ে নিই, এলপিএফ তার একটা সেট নিচ্ছি, এই যে সেটটা নিচ্ছি, আর ইউপিএফ এর একটা সেট নিচ্ছি, এই যে সেট দুটো, এলপিএফ এর সেট আর ইউপিএফ এর সেট দুটো কি বাউন্ডেড সেট না আনবাউন্ডেড সেট, না কোনো কমেন্ট করা যাবে না। এলপিএফ ইউপিএফ এর কথা ভুলে যা। এলপিএফ স্মল এম ইন্টু বি মাইনাস এ, ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাস এ, তার মধ্যে থাকবে ফর অল পি বিলংস টু স্ক্রিপ্ট পি এ বি। মানে এই যেটা বক্স করা আছে এখান থেকে আমি বলতে পারবো, এখান থেকে দাবি করতে পারবো এলপিএফ এর যে সেটটা তার এটা একটা লোয়ার বাউন্ড, এটা একটা আপার বাউন্ড, মানে বাউন্ডেড সেট। ইউপিএফ যে কোনো সেট তার একটা আরবিটারি এলিমেন্ট, যা এলিমেন্টে আমাদের আপার বাউন্ড লোয়ার বাউন্ডের ডেফিনেশন কি, ধর এস একটা গিভেন সেট, যদি এরকম হয় এল লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু ইউ ফর অল এক্স বিলংস টু এস, তখন আমরা কি বলি, এলটাকে কি বলি, লোয়ার বাউন্ড বলি, ইউটাকে কি বলি, আপার বাউন্ড বলি। তো সেম কাজটা এখানে হয়েছে না। এলপিএফ এর এই যে সেটটা নিলাম, মানে ক্লোজ বাউন্ডারি ইন্টারভাল এবির যতগুলো পার্টিশন পাওয়া পসিবল, প্রতিটা পার্টিশনের জন্য, প্রতিটা ইচ অ্যান্ড এভরি পার্টিশনের জন্য আমি এলপিএফ পাবো। তার মানে এই যে সেটটা, আগে বল এই সেটটা কি ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? এলপিএফ এর যে সেটটা, এই যে এলপিএফ এর সেটটা ফাইনাইট সেট না ইনফাইনাইট সেট? ক্লোজ ইন্টারভাল এবি স্ক্রিপ্ট পি এবি, এটা তো একটা ইনফাইনাইট সেট। ক্লোজ ইন্টারভাল এবি যে কোনো ক্লোজ বাউন্ডারি ইন্টারভালের অসংখ্য পার্টিশন থাকতে পারে, ওই অসংখ্য পার্টিশনের মধ্যে একটা পার্টিশন হলো আমার পি, তার করসপন্ডিং লোয়ার সাম এলপিএফ। এর পরেরটা আমি পি1 নাম দিতে পারি, তাহলে এলপি1এফ। তারপরে আরেকটা পি2 পার্টিশন নাম দিতে পারি, তাহলে এলপি2এফ। ফলে এটা একটা ইনফাইনাইট সেট। একইভাবে আমার ইউপিএফটাও একটা ইনফাইনাইট সেট। ওই সেট দুটোর ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট এই স্মল এম ইন্টু বি মাইনাসে আর ক্যাপিটাল এম ইন্টু বি মাইনাসের মাঝখানে আছে, মানে এল আর ইউ এর মাঝখানে আছে, মানে এল লোয়ার বাউন্ড ইউ আপার বাউন্ড, মানে এটা লোয়ার বাউন্ড এটা আপার বাউন্ড। এই সেটটার অ্যান্ড এই সেটটার মানে সেট দুটো কি সেট হলো, বাউন্ডেড সেট হলো। তার মানে এটাও বাউন্ডেড সেট, এটাও বাউন্ডেড সেট। ঠিক আছে, ওকে। আমরা সেই ছবিটার কথা মনে করতো, এইভাবে হাত দিয়ে একবার দেখাচ্ছিলাম, এইভাবে হাত দিয়ে নামাচ্ছিলাম। লোয়ার বাউন্ড লোয়ার সামটাকে কি করতে হবে, আমার অ্যাকচুয়ালি টার্গেটটা কি, এরারটাকে কমানো। এক্সাক্ট ভ্যালু কোনটা, ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। তাহলে লোয়ার সামটাকে বাড়াবো, আপার সামটাকে কমাবো। এটা মাথায় রাখ যে আপার সাম বাড়িয়ে লাভ নেই, আপার সামটাকে কমাবো, লোয়ার সামটাকে বাড়াবো। লোয়ার সামটাকে বাড়াতে 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 ম্যাক্সিমাম যে ভ্যালুটা, লোয়ার সামের সব থেকে বড় ভ্যালুটা আমরা সুপ্রিমাম বলি। তো এটার আমার সুপ দরকার। এলপিএফ এর সব থেকে বড় ভ্যালু দরকার। এলপিএফ এর সব থেকে ছোট ভ্যালু কখন পাবো, যখন ট্রিভিয়াল পার্টিশন নেব। আর ইউপিএফটাকে কমাতে হবে, আপার সামটাকে কমাতে হবে। সব থেকে বড় ভ্যালু নিতে হলে ট্রিভিয়াল পার্টিশনের করসপন্ডিং সব থেকে বড় ভ্যালু পাবি, মানে এরার ম্যাক্সিমাম। ট্রিভিয়াল পার্টিশনের করসপন্ডিং লোয়ার সাম আপার সাম যাই নিস না কেন, তখন এরার ম্যাক্সিমাম হবে। বলে আপার সামটাকে কমাবো, ফলে আপার সামটার সব থেকে ছোট ভ্যালুটার নাম কি, ইনফিমাম। সব থেকে স্যার আপনি ম্যাক্সিমাম আর মিনিমাম কেন বললেন না? সেট দুটো তো ইনফাইনাইট সেট, তো ইনফাইনাইট সেটের ম্যাক্সিমাম মিনিমাম বলার থেকে সুপ্রিমাম ইনফিমাম বলাটা বেশি বেটার না, ওই জন্য আমি এখানটা এটা বলেছি। ওকে, এলপিএফ এর যে সুপ্রিমাম
সেটাকে কিছু একটা বলা হয়, আর ইউপিএফ এর যে ইনফিমাম সেটাকে কিছু একটা বলা হয়, এলপিএফ এর যে সুপ্রিমাম সেটাকে লোয়ার ইন্টিগ্রাল বলা হয়, আর ডিনোট করা হয় এইভাবে। ইউপিএফ তার যে ইনফিমাম সেটাকে আপার ইন্টিগ্রাল বলা হয়, সেটাকে ডিনোট করা হয় এইভাবে। এই নোটেশন আর একটু বলি, ধর আমি এটার জন্য বলছি, এই ইন্টিগ্রেশন সাইন দিলি, তলায় বার দিবি, দিয়ে এ টু বি লিখতে গিয়ে মনে হতে পারে মাইনাস এ, বা এখানটায় তুই যখন আপার এ টু বি এফ লিখবি মনে হতে পারে মাইনাস বি, সে মনে হতে পারে হোক, কিন্তু মাইনাস বি কিন্তু নয়। ইন্টিগ্রেশন দেওয়ার পরে তাহলে এটাকে এই নোটেশন ইউজ করা হয়, অথবা শুধু এফ ডিএক্স ইউজ করা হয়, বা শুধু এফ ইউজ করা হয়, মানে কমছে আর কি। এটা সব থেকে শর্টকাট নোটেশন। ওকে, তাহলে এই যেটা হলো এটাই হলো আমার লোয়ার ইন্টিগ্রাল নোটেশন। এটা দিস ইজ লোয়ার ইন্টিগ্রাল, লোয়ার ইন্টিগ্রাল, and this is upper integral। একটা কথা বলে রাখি, অনেকের গুলিয়ে যায়, ওই জন্য আমি এল এল ইউ ইউ বলি। এল এল হলো লোয়ারের এল আর লোয়ার ইন্টিগ্রালের এল, এল এল। ইউ ইউ আপার সাম, আপার ইন্টিগ্রাল ইউ, আপার সামের যে ইউ, আর এখানটায় আপার ইন্টিগ্রালের ইউ। ইউ ইউ দিয়ে মনে রাখবি, এল এল দিয়ে মনে রাখবি, কারণ এই সুপ যেটা আছে এই সুপটা অনেক সময় কনফিউজ করে দিতে পারে। কিন্তু সুপটা মানে কি সব থেকে বড় ভ্যালু, মানে আপারের সঙ্গে কিন্তু কনফিউশন তৈরি হতে পারে। কনফিউশনটা যাতে না হয় ওই জন্য এল এল একটু মনে রাখবি, ইউ ইউ মনে রাখবি। আপার সামের যে সেটটা ওটা বাউন্ডেড সেট হয়, সেই সেটটার সব থেকে ছোট ভ্যালু হলো আমার আপার ইন্টিগ্রাল। লোয়ার সাম, এবার কেন ইনফিমাম নিলাম, কেন সুপ্রিমাম নিলাম, কেন লোয়ার সামের যে সেটটা আছে, একজন বলতো, সর্বাণী বলতো, কেন আমি লোয়ার সামের সেটটার সুপ্রিমাম নিলাম, সব থেকে বড় ভ্যালু নিলাম? অন্য কেউ? কেউ বলবি না? বল 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 বল। লোয়ার সামটা হচ্ছে আপনার লোয়ার রেক্ট্যাঙ্গেলের যে সাব এরিয়াটা, তো মেন অ্যাকচুয়াল কার্ভের থেকে তো ছোট, তো সেটা অ্যাকচুয়াল যেটা অ্যাকচুয়াল এরিয়াটা সেটা বার করার জন্য আমাকে লোয়ার সামটাকে বাড়াতে হবে। ইয়েস, হ্যাঁ, এর একটা কমানোর জন্য আমার লোয়ার সামটাকে বাড়াতে হবে। বাড়াতে 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 সব থেকে বড় ভ্যালুটা চাই, যেটাকে আমি বলছি ম্যাক্সিমাম না বলে সুপ্রিমাম বলছি, কারণ এটা ইনফাইনাইট সেট। আর আপার সামটাকে আমাকে কমাতে হবে, কমাতে 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 আমার সব থেকে ছোট ভ্যালু চাই, মিনিমাম ভ্যালু চাই। যেহেতু ইনফাইনাইট সেট, দ্যাটস ওয়াই আমি এখানটায় ইনফিমাম নিলাম। ফলে লোয়ার সামের সেটটার কিন্তু ইনফিমাম নিবি না, মানে খুব বাজে কিছু চলে আসবে। তার মানে কি দাঁড়াবে দেখ, ধর আমি ট্রিভিয়াল, ধর এটা কার্ভ রয়েছে, এটা এ এটা বি, তার মানে এটা হলো আমার লোয়ার আর এটা হলো আপার, সব থেকে খারাপ ভ্যালু চলে আসবে আর কি। ফলে লোয়ার সামের সেটটার সব থেকে বড় ভ্যালু নেব, আপার সামের সেটটা সব থেকে ছোট ভ্যালু নেব। লোয়ার সামের যে সেটটা তার সব থেকে বড় ভ্যালুটাকেই বলা হয় লোয়ার ইন্টিগ্রাল, এই নোটেশন দিয়ে আমরা ডিনোট করি। আপার সামের যে সেটটা তার সব থেকে ছোট ভ্যালু, রিমেম্বার সুপ্রিমাম ইনফিমাম কিন্তু এক্সিস্ট করা সবসময় কি সব ফাংশনের বা সব সেটের সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করে? সুপ তো এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। ইনফিমাম এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে। রিমেম্বার তার জন্য বলছে যদি এক্সিস্ট করে, মানে লোয়ার সামের সেটটার, এবার স্যার যদি এক্সিস্ট করে বা করে না সেটা বুঝবো কি করে? সবে তো শুরু, এরপরের লেকচারে প্রবলেমগুলো করাবো, তখন আরো শিওর হয়ে যাবি। লোয়ার সামের যে সেটটার তার সুপ্রিম যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে বলা হয় লোয়ার ইন্টিগ্রাল, অ্যান্ড দিস ইজ ডিনোটেড বাই দিস, এটা অর এই টাইপের নোটেশন আর কি। আর আপার সামের যে সেটটা তার সব থেকে ছোট ভ্যালু ইনফিমাম যদি এক্সিস্ট করে তাহলে সেটাকে আমরা ডিনোট করি, সেটাকে বলি আপার ইন্টিগ্রাল অফ এফ ওভার ক্লোজ ইন্টারভাল এবি, অ্যান্ড দিস ইজ ডিনোটেড বাই দিস নোটেশন। আর একটা বাকি আছে, তাহলে রিমান ইন্টিগ্রাল কখন বলবো? রিমান ইন্টিগ্রাল, রিমান
ইন্টিগ্রাল। কখন বলবো কোন একটা ফাংশন রিমান ইন্টিগ্রাল বা আর ইন্টিগ্রেবল অর আর ইন্টিগ্রেবল যদি লোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল হয়। যদি লোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল হয় মানে এফ ফাংশনটা লোয়ার ইন্টিগ্রাল এক্ষুনি কীভাবে বার করা হয় দেখে নিলাম, এফ ফাংশনটার আপার ইন্টিগ্রাল কীভাবে বার করবো সেটাও দেখে নিলাম। যদি লোয়ার ইন্টিগ্রাল ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল হয় কোনো ফাংশনের ক্ষেত্রে, যে কোনো ফাংশনের ক্ষেত্রে, তখন বলবো ফাংশনটা রিমান ইন্টিগ্রাল অ্যান্ড দিস ইজ ডিনোটেড বাই স্ক্রিপ্ট আর এ বি। এফ বিলংস টু স্ক্রিপ্ট আর এ বি, স্ক্রিপ্ট আর এ বি, স্ক্রিপ্ট SCRIPT, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট আর এ বি। ওকে, তখন ওটাকে আমরা ডিনোট করি দিস ইজ ডিনোটেড বাই ইন্টিগ্রেশন এ টু বি এফ। সেই ইন্টিগ্রেশন এ টু বি fx dx হতে পারে, সেটা ফ্যাক্টর না, আমরা শর্টে লিখছি fx dx, এটাও চলে, আর ইন্টিগ্রেশন এ টু বি এফ এটাও চলে, বা dx রাখলাম আমি f এটাও চলবে, তবে আমি এটা লিখতে বেশি পছন্দ করব, কম লিখতে হয় তাই। তাহলে কোনো একটা ফাংশন যদি রিমান ইন্টিগ্রেবল হতে হয় অবশ্যই ফাংশনটাকে প্রথমে বলে রাখি বাউন্ডেড হতে হবে, কিন্তু বাউন্ডেড ফাংশন হতে হবে, কিন্তু বাউন্ডেড ফাংশন যদি হয় তারপরে আস্তে 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 আমি মানে স্টেপ বাই স্টেপ থিওরি ডেভেলপ করার পরে লোয়ার ইন্টিগ্রাল আপার ইন্টিগ্রালের ভ্যালু সব ফাংশনের লোয়ার ইন্টিগ্রাল এক্সিস্ট করবে, আনসার নাও করতে পারে। সব ফাংশনে কি আপার ইন্টিগ্রাল এক্সিস্ট করবে, আনসার নাও করতে পারে। লোয়ার ইন্টিগ্রাল এক্সিস্ট করবে, আপার ইন্টিগ্রাল এক্সিস্ট করবে, এবং তাদের ভ্যালু যদি ইকুয়াল হয় তখনই ফাংশনটাকে বলবো আমরা রিমান ইন্টিগ্রেবল অ্যান্ড দিস ইজ ডিনোটেড বাই ইন্টিগ্রেশন এ টু বি এফ। আর ওটাকে এইভাবে আমরা লিখতে পারি। এই হলো আমাদের আজকের ডিসকাশন। ওকে, তো স্ক্রিপ্ট আর এ বি এটার কি মানে, কয়েকটা নোটেশন আমি একটু বলে নিই। নোটেশনস, এক নম্বর নোটেশন হলো স্ক্রিপ্ট সি এ বি, এটা কি ছিল, স্ক্রিপ্ট বি, ইয়েস, এটা হলো সেটা বল বাউন্ডেড ফাংশনস। স্ক্রিপ্ট পি এ বি সেটা বল পার্টিশনস ওভার ক্লোজড ইন্টারভাল এ বি। এখন পেলাম স্ক্রিপ্ট আর এ বি, সেট আপ অল, ইয়েস, সেট আপ অল রিমান ইন্টিগ্রেবল ফাংশনস ওভার এ বি, সেট আপ অল রিমান ইন্টিগ্রেবল ফাংশনস ওভার এ বি। আচ্ছা, আমি এই রেকর্ডিংটা না ফোনে রেকর্ডিং করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি ফোনে রেকর্ডিংটা একটা কন্টিনিউয়াস একটা ওয়েভ যাচ্ছে, আমি জানি না কেন হচ্ছে, হয়তো এরপর আবার ক্যামেরা কিনতে হবে। প্রথম দিকে সবে শুরু তো, মানে তোদের প্রথম ক্লাস করাচ্ছি আমি স্মার্ট বোর্ডে। আগের দিনে ফার্স্ট সেমিস্টারে একটা ক্লাস করিয়েছি, আর তোদের প্রথম মানে আমার সেকেন্ড ক্লাস তোদেরকে দিয়ে হচ্ছে আর কি, তোদের প্রথম ক্লাস আমার সেকেন্ড ক্লাস। কিন্তু এই স্মার্ট বোর্ড কিনলাম অনেক টাকা দিয়ে, আবার যদি ক্যামেরাও কিনতে হয় অনেক টাকা বেরিয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াস একটা ওয়েভ যাচ্ছে, তোরা হয়তো ওখানে বুঝতে না পারলো, আমি যেটা রেকর্ডিং করছি রেকর্ডিংটা দেখতে পাচ্ছি, রেকর্ডিংটা দিয়ে দেবো তোদের, একটা ওয়েভ যাচ্ছে। কেন হচ্ছে ওয়েভটা, এটা রিসার্চ করতে হবে, নাহলে আমাকে একজন বললো ক্যামেরায় করতে হবে রেকর্ডিং, না হলে সমস্যা। তো ঠিক আছে, যা হলো মোটামুটি আমাদের আজকের যা থিওরি হলো, যতটা হলো এই পর্যন্তই থাক। ওকে, শেষ করলাম আজকের লেকচারটা এখানেই।